আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানান। বাইরে প্রচণ্ড বৃষ্টি, ঝড় হচ্ছে না, মানে খুব মেঘ ডাকছে আর কি মানে বৃষ্টির সাথে বাইরে প্রচুর শব্দ হচ্ছে। হ্যাঁ, আবার নেটওয়ার্কে একটু প্রবলেম থাকতে পারে, এই জন্য আমি একটু জিজ্ঞাসা করে নিলাম সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন কাইন্ডলি। আচ্ছা, সূচকের 170 171 বাকি আছে, আমি ওটা বুঝতে পারছি, ওটা আমি করে দিব, সমস্যা নেই। হ্যাঁ, আজকের ক্লাসে যদি নাও পারি সামনের দিন করে দিব, সমস্যা নেই। আচ্ছা, ক্লিয়ার বলছেন সব কিছু, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, লগারিদমের 2 নাম্বার ক্লাসটা আজকে আমরা শুরু করতে যাচ্ছি। লগারিদম চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, আমি বলছি প্রত্যেকটা চাকরির পরীক্ষাতে এই লগারিদম থেকে পরীক্ষায় সাধারণত দেখবেন যে প্রশ্ন এসে থাকে। হ্যাঁ, সব কিছু ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা শুরু করতে পারি, তাই তো? আমরা কত দূর পর্যন্ত সলভ করছিলাম আপনাদের কি মনে আছে? 24 পর্যন্ত, মেবি 23 না 24, 23 নাকি 24 পর্যন্ত সলভ করে দিয়েছিলাম। আজকে হচ্ছে 25 নাম্বার প্রশ্ন সলভ করব। 25 কোশ্চেন নাম্বার 25 সলভ করব। এই কোশ্চেন নাম্বার 25 একটু খেয়াল করে দেখবেন। আমরা গতদিন যে টাইপের কোশ্চেন সলভ করছিলাম, সবাই একটু মনোযোগ দেন প্লিজ। ওকে, আমরা গতদিন যে টাইপের কোশ্চেন সলভ করছিলাম সেখানে কেমন ছিল মনে আছে? এরকম ছিল, লগ x বেস 324 ইজ ইকুয়াল টু 4 হলে x এর মান কত, x ইকুয়াল টু 1, এই টাইপের কোশ্চেন সলভ করছিলাম। এটা হচ্ছে টাইপ 1। আচ্ছা, এই ক্ষেত্রে কি দেখেন, এই ইকুয়াল সাইনের এই পাশে ফলাফলটা দেওয়া ছিল। সবাই তাকান প্লিজ, পার্থক্য বুঝেন, আগে পার্থক্য বুঝেন। ইকুয়াল সাইনের এই পাশে ফলাফলটা দেওয়া ছিল, মানে এখানে লগারিদম কার? 324 এর x ভিত্তিক লগারিদমের ভ্যালু হচ্ছে 4। ওকে, তার মানে এই লগারিদমের ফলাফল এই ইকুয়াল সাইনের এই পাশে দেওয়া ছিল। কিন্তু আজকে আমরা যে টাইপটা সলভ করব প্রথমে, সেটা হচ্ছে ইকুয়াল সাইনের এই পাশে যে ফলাফল সেটা দেওয়া থাকবে না, মানে এই পুরো লগারিদমের মানটা কত সেইটাই বের করতে বলছে। ইকুয়াল সাইনের এই পাশে কিছু দেওয়া থাকবে না। এই টাইপের কোশ্চেন দুইভাবে সলভ করা যায়, আমি দুইভাবেই দেখাবো। হ্যাঁ, দুইভাবেই সহজ, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন, তার জন্য আমরা প্রথমে কি দুইটা সূত্র শিখব। সূত্র নাম্বার 1, সেটা হচ্ছে লগ a বেস a ইজ ইকুয়াল টু 1। লগ a বেস a ইজ ইকুয়াল টু 1 মানে হচ্ছে এই ভিত্তি আর লগারিদম যার, মানে এই যে এখানে এই ভিত্তি আর এখানে যদি সেম জিনিস আসে তাহলে সেই লগারিদমের ভ্যালু হচ্ছে 1। কিভাবে 1 হয় আমি দেখাচ্ছি, সমস্যা নাই। আমি আবার বলছি, এখানে যে ভিত্তি আছে সেই ভিত্তি আর এই যে লগারিদম যার, মানে এখানে এই ভিত্তিতে আর এখানে যদি একই জিনিস আসে তাহলে সেই লগারিদমের ভ্যালু হচ্ছে 1। কেন 1 আমি বলবো। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমি নেই, লগ 5 বেস 5, এটার ভ্যালু হবে হচ্ছে 1। এই যে এখানে 5 এখানে 5, তাহলে এখানে আর এখানে যদি একই জিনিস থাকে তাহলে তার ভ্যালু কত? 1। ক্লিয়ার বিষয়টা? ওকে, আচ্ছা, এবার লগ মনে করেন 7 বেস 7, তাহলে কত হবে? 1 হবে। লগ 10 বেস 10 কত হবে? 1 হবে। আমি আবার বলছি, এখানে আর এখানে যদি একই জিনিস থাকে, একই চেহারার জিনিস থাকে, তাহলে এই লগারিদমের ভ্যালু কত? 1। এখন এই লগারিদমের ভ্যালু কেন 1 হয় এটা আমি এক্সপ্লেইন করব, আজকেই এক্সপ্লেইন করব, সমস্যা নেই। হ্যাঁ, দেখেন তাহলে এটা কত হবে বলেন তো, একটু তাকান, এটা কত হবে? আচ্ছা, আমরা 2 নাম্বার সূত্রটা দেখি। সূত্র 1 দেখলাম, এবার সূত্র 2। log a base x to the power m is equal to m log a base x। আচ্ছা, যদি কখনো দেখেন যে লগের পাশে যে রাশিটা আছে তার উপরে যদি কোনো পাওয়ার থাকে, আবার বলছি মনোযোগ দেন, যদি কখনো দেখেন যে লগের পাশে যে রাশিটা বসে আছে তার উপরে যদি কোনো পাওয়ার থাকে, তাহলে এই পাওয়ারটা, শুধু পাওয়ারটা লাফ দিয়ে লগের সামনে চলে আসবে। এই পাওয়ারটা লাফ দিয়ে লগের সামনে চলে আসবে। এই দেখেন, এই এম পাওয়ারটা সামনে চলে আসছে, আর এখানে যা যা ছিল সেগুলা মানে একদম অবিকৃত অবস্থায় থেকে যাবে। দেখেন এখানে এ ছিল, এখানে এ আছে, এখানে এক্স ছিল, এখানে এক্স আছে, জাস্ট এই পাওয়ারটা লগের সামনে চলে আসছে।
তাহলে মনে রাখবেন লগের পাশে যে বসে আছে তার উপরে যদি কোনো পাওয়ার থাকে তাহলে ওই পাওয়ারটা লাফ দিয়ে এসে কোথায় বসে, লগের সামনে বসে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার দেখেন যেমন এক্সাম্পল হিসেবে আমি যদি নেই যে log 5 বেস 3 টু দি পাওয়ার 2, এখান থেকে এই 2টা সামনে চলে আসবে, 2 সামনে চলে আসা হবে log 5 বেস 3, ব্যাস 2 log 5 বেস 3। লগের পাশে যে বসে আছে তার উপরে কোনো পাওয়ার থাকলে সেই পাওয়ারটা লাফ দিয়ে সামনে চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এই log a বেস a, log a বেস a ইজ ইকুয়াল টু 1 কেন? সবাই একটু তাকাবেন প্লিজ। log a বেস a ইজ ইকুয়াল টু কেন 1 হয়? এই জিনিসটা আমরা দুই ভাবে লিখতে পারি, এই জিনিসটা আমরা দুই ভাবে লিখতে পারি। কিভাবে দেখেন, সেটা হচ্ছে যদি আমি এই টোটাল জিনিসটাকে যদি আমরা x ধরে নিই, খেয়াল করেন এই টোটাল জিনিসটাকে আমরা x ধরে নিব, এই পুরো জিনিসটাকে x ধরে নিব। এটা কিন্তু একটা ভালো প্রমাণ আছে, যদিও সেই প্রমাণটা আমাদেরকে মানে আরো দুইটা ক্লাস করা লাগবে, একটা সূত্র শিখতে হবে, সেই সূত্রটা এখনো দেখাইনি। ওই সূত্রটা দেখানোর পরে এর ব্যাখ্যাটা আরো ভালো করে আমি দিতে পারবো। তারপর আমি টুকটাক একটা ব্যাখ্যা এখন দিয়ে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি, ধরি log a বেস a ইজ ইকুয়াল টু x ধরে নিলাম। তাহলে এখন log a বেস a ইজ ইকুয়াল টু যেহেতু x ধরছি, তার মানে এই a বেস এর মান বের করা মানে x এর মান বের করা, তার মানে x এর মান বের করলেই এটার মান বের হবে, তাই কিনা? তাহলে এখন আমরা এখান থেকে x এর মান বের করব। এইবার তাহলে লগটা তুলে দিই। লগ তুলে দিলে কি হয়, লগের পাশে যে থাকে তাকে লিখতে হয় আগে, তাহলে লগের পাশে আছে a, তাই আমরা a লিখলাম। আর এই এটা এই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, এই এটা এই পাশে যায় x কে ঘাড়ের উপর তুলে নিল। ঠিক আছে, এবার আমরা বের করতে চাচ্ছি কিসের মান? আমরা বের করতে চাচ্ছি কিন্তু x এর মান। x এর মান মানে এইটার মান, কারণ a বেস a মানে x, এটা ধরে নিছি। তার মানে এইটার মান বের করা মানে আসলে x এর মান বের করা। এখন x এর মান বের করব, x কোথায় আছে? x আছে পাওয়ারে। যেহেতু x পাওয়ারে আছে তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। এই পাশে ভিত্তি a, এই পাশে তো ভিত্তি a হয়েই আছে, তাইলে এই পাশে পাওয়ার x আর এই পাশে পাওয়ার কিছু নেই মানে 1, তার মানে x ইজ ইকুয়াল টু 1। আমার কথা কি বুঝছেন? তার মানে যদি এখানে আর এখানে যদি একই জিনিস হয় তাহলে এই লগারিদমের ভ্যালু হবে হচ্ছে 1, মনে থাকবে? আচ্ছা, লগারিদমের পিডিএফটা আমার ক্লাস শেষে একটু নক দিবেন, আমার মনে ছিল না। হ্যাঁ, ক্লাস শেষে নক দিবেন, আমি দিয়ে দিব, সমস্যা নেই। বইটা দেওয়া হয়েছে তো ম্যাক্সিমাম মানুষকে, এই জন্য এটা মনে থাকছে না। হ্যাঁ, তারপর আমি দিয়ে দিব, হ্যাঁ সমস্যা নেই। দেখেন এখন এই লগারিদমটা, লগ তাকানোর দিকে, যদি কখনো দেখেন যে লগারিদমের একটা লগারিদম বের করতে বলছে এবং ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই, মানে এই মানটাই চাইছে, ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই মানে এই জিনিসটাই চাইছে, তখন আপনি দুই ভাবে সলভ করতে পারেন। নাম্বার 1, এই টোটাল জিনিসটাকে আপনাকে বের করতে বলছে, কিন্তু এই পুরো জিনিসটা মানে এই পুরো লগের মান কত, মানে log 10 বেস 10,000 ইজ ইকুয়াল টু হোয়াট? তার মানে এই পুরো লগারিদমের মান কত? তাহলে আপনি দুই ভাবে সলভ করতে পারেন। নাম্বার 1, দুই ভাবেই করা শিখবেন। নাম্বার 1, এই পুরো জিনিসটাকে আপনি সামথিং কিছু একটা ধরে নেবেন, যেহেতু এই সম্পূর্ণটা মান কত সেটা বের করতে বলছে, তার মানে ইকুয়াল সাইনের এই পাশে তো কিছু দেওয়া নাই, তাহলে আমি ধরে নিব এই পুরোটাকে x বা সামথিং কিছু একটা ধরে নিব। তাহলে ধরি log 10 বেস 10,000 ইজ ইকুয়াল টু x। 10 বেস 10,000 ইজ ইকুয়াল টু x। এখন আমাকে বের করতে বলছে এই লগের মান কত। তাকান এদিকে প্লিজ, এদিকে তাকান, একটা ভালো করে বোঝেন এই লগের মানটা কত। তাহলে যেহেতু আমি এই পুরো মানটাকে x ধরে নিছি, তার মানে এই পুরো মানটা বের করা মানে আসলে x এর মান বের করা। দ্যাট মিনস আপনি এখন ক্যালকুলেশন করে এখান থেকে x এর মান বের করা মানেই আসলে এইটার মান বের করা। কেন? কারণ আপনি যেহেতু পুরো এই রাশিটাকে x ধরে নিছেন, তার মানে x এর মান বের করা মানে এই পুরো এই রাশির মান বের করা, আর অঙ্কে কিন্তু এই পুরো এই রাশির মানটাই বের করতে বলছে। ক্লিয়ার? তাহলে এই টাইপের কোশ্চেন যখন দেখবেন যে ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই, মানে লগ একটা সিঙ্গেল লগ দেওয়া আছে এবং ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই, বলছে এই মানটাই কত, তাহলে তখন এই মানটাকে কি ধরবেন? x ধরে নিয়ে সমাধান করে x এর মান বের করবেন। এবার সে আগের নিয়ম, এবার আমরা x এর মান যদি বের করতে চান প্রথম কাজ লগ তুলে দিতে হবে। লগ তুলে দেওয়ার নিয়ম কি? লগ তুলে দেওয়ার নিয়ম হচ্ছে লগের পাশে যে আসে তাকে আগে লিখতে হবে। লগের পাশে আছে 10,000, তাহলে 10,000 কে আগে লিখবেন, লিখে ইকুয়াল সাইন দিবেন। এবার এই ভিত্তিতে যে আছে সে ওই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে এই 10 ওই পাশে যায় কাকে পাইছে? x কে পাইছে, তাহলে x কে ঘাড়ের উপর তুলে নিল। এবার তাকান, আমরা বের করতে চাচ্ছি কিসের মান? আমরা বের করতে চাচ্ছি x এর মান।
তাহলে এক্স এখানে কোথায় আছে, এক্স এখানে পাওয়ারে আছে, যেহেতু এক্স এখানে পাওয়ারে আছে তাহলে আমাকে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। এই পাশে ভিত্তি আছে 10, আমাকে এই পাশে 10 ভিত্তি বানাতে হবে। তো এটাকে তো 10 ভিত্তি বানানোই যায়। আমরা কি বলছিলাম, একের পরে যতটা শূন্য 10 টু দি পাওয়ার তত হয়। তাহলে একের পরে যেহেতু 4টা শূন্য, তার মানে এই জিনিসটা আসলে 10 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার বিষয়টা? এই পাশে ভিত্তি 10, এই পাশে ভিত্তি 10, দুই পাশে ভিত্তি সমান, তাহলে ভিত্তি ভিত্তি কাটা, তাহলে এই পাশে পাওয়ার এক্স, এই পাশে পাওয়ার 4, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 4। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে মেথড 1। এবার মেথড 2। আচ্ছা, মেথড 2 সেটা হচ্ছে, তাকান এদিকে প্লিজ, মেথড 2টা ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন, কাজে লাগবে। যখনই দেখবেন যে ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই, মানে এই লগের মানটাই বের করতে বলছে, তখন আপনি এই টোটালটাকে এক্স ধরে সমাধান করতে পারেন এই যে এইভাবে। অথবা এদিকে তাকান, এদিকে তাকান, আপনার টার্গেট থাকবে যখন ইকুয়াল সাইনের এই পাশে কিছু থাকবে না, মানে এই লগের মানটাই বের করতে বলছে, জাস্ট এই মানটা, তখন আপনার টার্গেট থাকবে এখানে আর এখানে একই জিনিস বানানো। কেন? কারণ এখানে আর এখানে যদি সেম জিনিস হয় তাহলে ওই লগের ভ্যালু হয় হচ্ছে 1, তাই কিনা? আচ্ছা, তাহলে আমাদের টার্গেট হচ্ছে এখানে আর এখানে একই জিনিস বানানো। তাহলে এখানে আছে 10, আমি যদি কোনোভাবে এখানে 10 আনতে পারি তাহলেই তো অঙ্ক হয়ে যাচ্ছে, তাই কিনা? তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই জিনিসটাকে 10 ভিত্তি আকারে প্রকাশ করা। তাহলে কিভাবে হচ্ছে, লগ 10 বেজ, এই 1000 একের পরে 4টা শূন্য, মানে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 4। এখানে যা আছে এখানে তাই বানাতে হবে, যেন ওই লগে। এবার কি, এই পাওয়ারটা সামনে নেমে আসে, তাহলে এখানে পাওয়ার আছে 4, এই 4 লগের সামনে চলে আসবে, তাহলে এই 4 চলে আসবে সামনে, এই পাওয়ারটা শুধু সামনে চলে আসবে, আর বাদ বাকি যা যেভাবে ছিল সেইভাবেই থাকবে। তাহলে বাকি ছিল কি, লগ এই 10 বেজ 10, এই যে এখানে 10 এখানে 10, এই দুইটা যদি সমান হয় তাহলে এই লগের ভ্যালু হচ্ছে 1, তার মানে সামনে আছে 4 আর এই লগের ভ্যালু হচ্ছে 1, তাহলে 4 × 1 মানে হচ্ছে 4, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 4। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। দুইভাবেই সলভ করা যাবে, দুইভাবেই সলভ করা যাবে। তাহলে আমরা একটা সূত্র একটু আগে দেখলাম না, যে লগ a বেজ a ইজ ইকুয়াল টু 1, মানে এখানে আর এখানে যদি একই জিনিস হয় তাহলে এই লগের ভ্যালু কত হবে, 1 হবে। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমাকে বলেন তো, 26 নাম্বার প্রশ্নটা দেখেন। 26, আচ্ছা 26 পরে করবো, 26 পরে করবো, আগে আমি 27 নাম্বার করে আসি। 26 পরে দুইটা মেথডই শিখবেন, দুইটা মেথডই শিখবেন। যখন মাথায় কিছুই আসতেছে না তখন এই ছোট এটাকে এক্স ধরবেন। বলছে কি, লগ 2 বেজ 128 এর মান কত, মানে এই জিনিসটার মান কত, এই যে, তার মানে জিনিসটা কি এরকম না, লগ 2 বেজ 128 বলছে এটার মান কত, মানে এটা ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমি কি বলছি, ইকুয়াল সাইনের এই পাশে যখন কিছু থাকবে না তখন এই মানটাকে কি ধরে নেবেন, এক্স ধরে নেবেন। তাহলে ধরি এইটা ইজ ইকুয়াল টু এক্স। যেহেতু আমাদেরকে লগ 2 বেজ 128 এই পুরোটার মান বের করতে বলছে, আর এই পুরোটাকে আমি এক্স ধরে নিছি, তার মানে এক্স এর মান বের করা মানেই আসলে এই পুরোটার মান বের করা। তাই আমাদের এখন টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা। তাহলে এক্স এর মান বের করতে গেলে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এই লগ সরাতে হবে। আর লগ সরানোর নিয়ম কি, লগের পাশে যে আছে তাকে আগে লিখতে হবে। লগের পাশে আছে 128, তাহলে 128 কে আগে লিখবো। এবার ভিত্তিতে যে থাকবে সে ওই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে এই 2 ওই পাশে যায় এক্স কে পাইছে, তাহলে 2 ওই পাশে এক্স কে ঘাড়ের উপর তুলে নিবে। ক্লিয়ার বিষয়টা? এইটা ওই পাশে চলে যাবে, যাকে পাবে তাকে ঘাড়ে তুলে নিবে। এইবার তাকান, আমরা বের করবো কিসের মান, আমরা বের করবো এক্স এর মান। এক্স কোথায় আছে, এক্স আছে পাওয়ারে, তাহলে আমাকে দুই পাশে ভিত্তি সমান করতে হবে, ভিত্তি সমান করতে হবে। এই পাশে আছে ভিত্তি 2, মানে এই পাশে আমাকে ভিত্তি 2 বানাতে হবে। 128 কে কি 2 ভিত্তি আকারে লেখা যায়? যায়, কারণ 128 মানে 2 টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স। এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, সুতরাং দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার এক্স, এই পাশে পাওয়ার 7, তার মানে এক্স ইকুয়াল টু 7, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 7। ক্লিয়ার বিষয়টা? এক্স ইজ ইকুয়াল টু 7। ওকে, আচ্ছা এবার দেখেন বিকল্প আমাদেরকে কি বের করতে বলছে, লগ 2 বেজ 128 বলছে এইটার মান কত। এখন আমি কি বলছি, ইকুয়াল সাইনের এই পাশে কিন্তু কিছু নাই, মানে যখন দেখবেন যে একটা সিঙ্গেল লগ এবং এই লগের মানটাই বের করতে বলছে, তখন আপনার টার্গেট কি, আপনার টার্গেট হচ্ছে এখানে আর এখানে একই জিনিস বানানো। তাহলে এখানে আছে 2, তাহলে এখানে আমাকে 2 বানাতে হবে। এখানে আর এখানে একই জিনিস আসলে কি হবে, ওই লগের ভ্যালু 1 হয়ে যাবে। বুঝতে পারছেন টার্গেট এটা? তাহলে এখানে আছে 2, এই 128 এর এখানে 2 বানাতে হবে। তাহলে কিভাবে 128 কে 2 এর বেস বানানো যায়, 128 কে 2 এর বেস বানানো যায় 2 টু দি পাওয়ার 7। এইবার এই পাওয়ারটা আমরা কি জানি, লগের সামনে চলে আসবে, তাহলে 7 চলে আসবে সামনে, আর বাকি যেগুলো যেভাবে ছিল সেইভাবে থাকবে।
এবার 7 আর log 2 বেস 2 এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে 7 ইনটু 1 এটা হচ্ছে 7, তাহলে আমাদের উত্তর হচ্ছে 7। ক্লিয়ার বিষয়টা? আপনি দুই ভাবেই সলভ করতে পারবেন। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। এই প্রশ্নটা একটু ভুল আছে, আপনারা একটু কারেকশন করবেন, বইয়ে এই প্রশ্নটা একটু ভুল আছে, বুঝছেন? এই যে এখানে দেখতে পাচ্ছেন 243 না, এটা হবে 234 না, এটা হবে 243। এই যে দেখেন, বইয়ে একটু কারেকশন করে নেবেন প্লিজ। এখানে দেখেন 234 আছে, এটা 234 হবে না, এখানে হবে 243। বইয়ে ভুল আছে, এটা কারেকশন করবেন। 243 হবে। আচ্ছা, log 3 বেস 243 ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে এখানে কি আছে? log 3 বেস 243 ইজ ইকুয়াল টু হোয়াট? তার মানে ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই। যখন দেখবেন ইকুয়াল সাইনের ওই পাশে কিছু নাই, মানে একটা সিঙ্গেল লগ। এটা কিন্তু একটা সিঙ্গেল লগ, মানে একটা লগ নাই এখানে, এখানে তো 2-3টা লগ নাই। একটা সিঙ্গেল লগ থাকবে, ইকুয়াল সাইনের ওই পাশে কিছু থাকবে না, মানে এই লগের মানটাই বের করতে বলছে। তখন আপনার টার্গেট হচ্ছে এই সম্পূর্ণ লগটাকে x ধরে নেবেন। তাহলে ধরি এটা ইজ ইকুয়াল টু x, ব্যাস। তাহলে যেহেতু আমি পুরোটাকে x ধরছি, তাহলে এই x এর মান বের করা মানে এই পুরোটার মান বের করা, অর্থাৎ এই রাশির মান বের করা মানে আসলে এখানে x এর মান বের করা। তাহলে x এর মান যদি বের করতে চান, আপনার টার্গেট হচ্ছে লগ সরাতে হবে। লগ সরানোর নিয়ম কি? লগের পাশে যে রাশিটা আছে তাকে আগে লিখতে হবে। লগের পাশে আছে 243, আপনি লিখবেন 243। আর এই বেজে 3 আছে, এই 3 ওই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে 3 ওই পাশে যায় x কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 3 টু দি পাওয়ার x। এবার আমরা বের করব কিসের মান? আমরা বের করব x এর মান। x কোথায় আছে? পাওয়ারে আছে। যেহেতু আমরা x এর মান বের করবো, আর x যেহেতু পাওয়ারে আছে, তাহলে আমার টার্গেট হচ্ছে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে ভিত্তি আছে 3, এই পাশে আমাকে ভিত্তি 3 বানাতে হবে। এখন 243 মানে 3 এর উপর কত দিলে হয়? 3 টু দি পাওয়ার 5 মানে 243। যদি না বুঝেন যে 3 টু দি পাওয়ার 5 মানে 243, তখন আপনি 243 কে ফ্যাক্টরাইজ করবেন 3 দিয়ে। কেন 3 দিয়ে? যেহেতু আপনি 3 বেস বানাবেন, বুঝতে পারতেছেন যে এই পাশে দেখে এই পাশে 3 বেস আছে, মানে এই পাশেও 3 এর বেস হবে, তাই 3 দিয়ে ভাগ করবেন। 3 8 24, 3 8 3, 3 দুগুণী 6 থাকলো 2, 2 এর পরে 1 21, 3 7 21, 3 9 27, 3 3 9। তাই 243 ভেঙে কয়টা 3 পাইছেন? 1টা 2টা 3টা 4টা 5টা। তাই এই 5টা 3 গুণ করলে পরে হবে 3 টু দি পাওয়ার 5। কথা কি বুঝছেন? এইবার এই পাশে ভিত্তি 3, এই পাশে ভিত্তি 3, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে। দ্যাট মিন্স দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার x, এই পাশে পাওয়ার 5, অতএব x ইজ ইকুয়াল টু 5। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, প্রশ্নে ভুল থাকলে আমি পুরো বইটা ক্লাসে সমাধান করে দেওয়ার সুবিধাতে এটা, কোথাও কোনো ভুল থাকলে আমি সেটা আপনাকে ক্লাসেই সমাধান করে দিব। হ্যাঁ, ভুল ধরাই দিব। দেখেন, এখন লগ, আমরা বিকল্প মেথড লগ 3 বেস 243 এটার মান চাইছে। এখন ইকুয়াল সাইনের এই পাশে যখন কিছু থাকবে না, মানে এই পুরো লগের মানটাই চাইছে, তখন আপনার টার্গেট হলো এখানে আর এখানে সমান বানানো। তাহলে এখানে আছে 3, আপনার টার্গেট এই 243 কে ভেঙে 3 এর বেস কিছু একটা লিখতে হবে। তাইলে লগ 3 বেস এই 243 ভেঙে লেখা যায় 3 টু দি পাওয়ার 5। এবার আমরা জানি এই পাওয়ার এখান থেকে সামনে চলে আসবে, তাহলে এই 5 চলে আসবে সামনে, আর বাকি যেগুলো যেভাবে ছিল লগ 3 বেস 3 ওইভাবে থেকে যাবে। এই 5 চলে আসলো সামনে, আর বাকি যেগুলো ছিল যেভাবে সেভাবে থেকে গেল। তো এটা হচ্ছে 5, আর লগ 3 বেস 3 এটার মান হচ্ছে 1, তাহলে 5 ইনটু 1 এটা হচ্ছে 5। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এবার নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নে কি বলছে? লগ রুট 3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আসার মতো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে বলছে লগ রুট 3 বেস 81, রুট 3 বেস 81 ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, তাহলে আমি কি বলছি? যখন ইকুয়াল সাইনের এই পাশে কিছু থাকবে না, মানে এই লগের মানটাই বের করতে বলছে, তখন আপনার টার্গেট হচ্ছে এই পুরো লগের ভ্যালুটা আপনি কিছু একটা ধরে নেবেন, সামথিং কিছু একটা ধরে নেবেন। তাহলে ধরে নিব এই পুরোটা ইজ ইকুয়াল টু এক্স। তাহলে ধরি এই পুরোটা ইজ ইকুয়াল টু এক্স। যেহেতু এই পুরোটা ইজ ইকুয়াল টু এক্স ধরছি, এখন এক্স এর মান বের করা মানে এই পুরোটা রাশির মান বের করা। ক্লিয়ার? ওকে, তাই আমরা কি করবো? এক্স এর মান বের করবো। তাহলে এক্স এর মান বের করতে গেলে লগ সরাতে হবে। লগ সরানোর নিয়ম কি? লগের পাশে যে আসে তাকে আগে লিখতে হবে। লগের পাশে আছে 81, তাহলে 81 লিখলাম। এবার দেবো ইকুয়াল, ইকুয়াল দিয়ে এই ভিত্তিতে যে থাকবে সে ওই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে রুট 3 ওই পাশে যায় এক্স কে ঘাড়ের উপর তুলে নিবে, তাহলে রুট 3 টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার? প্রথম কাজ হচ্ছে লগ সরাই দিতে হবে। এইবার একটু তাকাবেন প্লিজ। এইবার আমার টার্গেট হচ্ছে
এক্স এর মান বের করা। এক্স কোথায় আছে? এক্স আছে পাওয়ারে, তাহলে আমাকে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে আছে ভিত্তি √3, এই পাশে আছে 81, তাহলে আমাকে এই পাশে √3 বানাতে হবে। অথবা আপনি এই রুটটা তুলে দেন, এদিকে তাকান, এই রুটটা তুলে দেন না, এই রুটটা তুলে দেন। রুটটা তুলে দিলে কিন্তু 3 হয়ে যাবে। আর এই 81কে কিন্তু 3 বানানো যায়, বানানো যায় না? তাহলে এই পাশে 81, আমি যদি রুট তুলে দেই তাহলে এটা হচ্ছে 3^12, তার উপর আছে x। এখন এই পাশে ভিত্তি 3, এই পাশে আমাকে ভিত্তি 3 বানাতে হবে। তো 81কে তো 3 বানানোই যায়, 3^4। আর পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে 3^, এই হাফ আর x গুণ হয়ে হাফ ইন্টু x। আমার কথা কি বুঝতেছেন? এইবার এই পাশে ভিত্তি 3, এই পাশে ভিত্তি 3, দুই পাশে ভিত্তি সমান হয়েছে, সুতরাং দুই পাশে কি পাওয়ারও সমান হবে। অর্থাৎ এই পাশে পাওয়ার আছে হাফ ইন্টু x, আর এই পাশে পাওয়ার আছে 4, অর্থাৎ এই হাফ ইন্টু x আর এই 4 সমান। তাহলে অতএব হাফ ইন্টু x ইজ ইকুয়াল টু 4। যেহেতু x এর মান বের করবো, তাহলে 2 এই পাশে ভাগ আছে, ওই পাশে যে 4 এর সাথে গুণ হবে, তাহলে x ইকুয়াল টু 4 ইন্টু 2, তাহলে x ইজ ইকুয়াল টু 8। x এর মান হচ্ছে 8। ক্লিয়ার? x এর মান 8। ওকে, আচ্ছা। এখন যদি আপনি ওই যে মানে বেজ এবং ওই সংখ্যা সমান করে করতে চান, তাও হবে বিকল্প মেথড। দেখেন এখানে কি আসছে, তাকান সবাই প্লিজ, সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ, এবার একটু মনোযোগ দেন, খুব কাজে লাগবে। হ্যাঁ, এই টেকনিকগুলো আপনাকে জেনে রাখতে হবে আগে থেকে। 81 বলছে এইটার মান কত। তো আমি কি বলছিলাম, যখন এরকম একটা সিঙ্গেল লগের ভ্যালু বের করতে বলবে, ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই, তখন টার্গেট হচ্ছে এখানে আর এখানে একই জিনিস বানানো। তাহলে এখানে √3 আছে, আমার টার্গেট এখানেও √3 বানাতে হবে। আচ্ছা, এখানে √3 বানাতে না পারি 81 ভেঙে, 81 ভেঙে কি আমি 3 বানাতে পারবো না? এদিকে তাকান প্লিজ, 81 ভেঙে আমি 3 বানাতে পারবো না? পারবো। 3 আসলে তো √3 বানানোর কোনো ব্যাপারই না, তাই কিনা? তাহলে আমাদের টার্গেট হচ্ছে অবশ্যই হবে, অবশ্যই হবে, √3 বানালেও হবে। আমি বলে দিচ্ছি, সমস্যা নেই, করে দিব, সবই করে দিব। তাহলে 81 ভেঙে 3 বানাই, তাহলে এটাকে আমি লিখবো লগ √3, এই 81 ভেঙে লিখবো 3^4। কিন্তু আমাদের টার্গেট ছিল এখানে আর এখানে একই জিনিস বানানো, বাট একই জিনিস কিন্তু হয়নি। তাকান প্লিজ, এখানে আসছে √3, এখানে কিন্তু √3 আসেনি। তো √3 আসেনি তো কি হয়েছে, এখানে 3 আসছে না। তাহলে আমি লগ √3 বেজ, এই 3 কে আমি √3 বানাই দিব, আর এই 4 হয়ে যাবে 8। কালকে পড়াইছিলাম, কোন সংখ্যার উপরে যত পাওয়ার থাকে ওই সংখ্যার বর্গমূলের উপরে পাওয়ার ডাবল হয়, মনে আছে? মনে আছে কিনা? তাহলে জি, এখানে 3 এর উপরে পাওয়ার ছিল 4, তাহলে কোন সংখ্যার উপরে যে পাওয়ার থাকবে ওই সংখ্যার বর্গমূলের উপর পাওয়ার হয়ে যাবে ডাবল। তাহলে 3 এর উপরে 4 ছিল, তাই 3 এর জায়গায় দিছি √3, বর্গমূল দিছি, তাহলে এই পাওয়ার 4 থেকে ডাবল হয়ে 8 হবে। কেন এরকম রুট দিলাম? কারণ এখানে আর এখানে একই চেহারার জিনিস বানাতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে এখানে √3 আসছে, এখানে √3 আসছে। এবার এই পাওয়ারটা এবার সামনে চলে আসবে লগের, ঠিক আছে? তাহলে 8 চলে আসবে সামনে, তাহলে 8 সামনে আসবে, আর থাকবে লগ √3 বেজ √3। এখানে আর এখানে সমান হয়ে গেছে, সুতরাং এই লগের ভ্যালু 1, তাহলে সামনে আসছে 8 আর ওই লগের ভ্যালু 1। 8 × 1 মানে হচ্ছে 8। যেভাবেই আগান অঙ্ক হবে, সমস্যা নেই। ওকে, ওকে, আচ্ছা। এখানেও যদি মনে করেন, তাকানের দিকে, এই যে এখানে মনে করেন যে এই পাশে ভিত্তি √3, আপনি এই পাশে ভিত্তি তো √3 বানাতে পারছেন না সরাসরি, এই পাশে √3 আছে। শোনেন, আমি বের করবো কিসের মান? x এর মান। x কোথায় আছে? পাওয়ারে আছে, মানে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে ভিত্তি √3 আছে, এই পাশে √3 আনতে হবে। কিন্তু এই পাশে আমি সরাসরি √3 আনতে পারছি না, এই পাশে আমি 3 আনতে পারবো। 81 কে লিখতে পারবো 3^4, আর এই পাশে আছে √3^x। কিন্তু দুই পাশে ভিত্তি সমান না হওয়া পর্যন্ত তো অঙ্ক হবে না। তাহলে এই পাশে √3 আছে, এই পাশে √3 আনতে হবে। তাহলে এই 3 কে √3 বানাই দিব। তাহলে 3 এর উপরে আছে 4, তাহলে কোন সংখ্যার উপরে যে পাওয়ার থাকে ওই সংখ্যার বর্গমূল নিলে পরে পাওয়ার হয়ে যায় ডাবল, অর্থাৎ এই 4 এর জায়গায় দিতে হবে এখন 8, √3^x। এই পাশে √3, এই পাশে √3, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, অর্থাৎ দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার x, এই পাশে পাওয়ার 8, তাহলে x ইজ ইকুয়াল টু 8। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। আপনি যেভাবে আগান সমস্যা নাই, শুধু সিস্টেমেটিক্যালি আপনাকে আগাতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনি এই অঙ্কটা করেন তো, এই অঙ্কটা করেন তো, এইটা করেন তো, কত আসে? এটা করেন তো, কত আসে? এটার উত্তর কত? আমি পানির বিরতি দিলাম 2 মিনিট করতেছি, 20 সেকেন্ড। আচ্ছা, বলছেন 12 অ্যান্সার, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই উত্তর দিচ্ছেন 12।
আচ্ছা 12 বলছেন সবাই, ঠিক আছে। দেখেন এটা আপনি দুইভাবে করতে পারেন, এটা ইকুয়াল টু এক্স ধরে সমাধান করতে পারেন, অথবা এখানে যেহেতু √2 আছে আপনার টার্গেট এখানে √2 আনতে হবে, তাই এটা লগ √2 বেজ, এখন 64 ভেঙে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 6। √2 না আসলো কিন্তু বেজে 2 তো আসছে, 2 আনতে পারলে √2 আনা তো কোনো ব্যাপারই না, তাই না? তাইলে এখানে আমার আছে হচ্ছে √2, আমার এখানে √2 আনতে হবে, কারণ এখানে আর এখানে সমান না হলে তো ওই লগের ভ্যালু 1 হবে না, তাই এখানে √2 আছে, এখানে √2 নিয়ে আসবো। কিভাবে? এই 2 এর পরিবর্তে দিব √2, তাইলে 2 এর উপরে আছে 6, তাহলে √2 এর উপরে হবে 12। কেন? কোন সংখ্যার উপরে যে পাওয়ার থাকে ওই সংখ্যার বর্গমূলের উপরে পাওয়ার ডাবল হয়ে যায়। এইবার এই 12 এখান থেকে লগের সামনে চলে আসবে, তাহলে 12 চলে আসবে সামনে, আর এটা হবে লগ √2 বেজ √2, এখানে √2 এখানে √2, দ্যাট মিন্স এই লগের ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 12 × 1 ইজ ইকুয়াল টু 12। এই প্রশ্নের উত্তর হচ্ছে 12। থ্যাংক ইউ ভেরি মাচ, সবার উত্তর রাইট। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন এখানে বলছে log 7 বেজ 1/343 ইজ ইকুয়াল টু হোয়াট? log 7 বেজ 1/343 ইজ ইকুয়াল টু হোয়াট? ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, তাহলে আমি কি বলছিলাম শোনেন, এই এখানে লগারিদম কার জানেন? এখানে লগারিদম হচ্ছে 1/343, এই পুরো 1/343 এর লগারিদম। এই লগটা কার? লগের পাশে যে আছে সে, লগের পাশে কি আছে? 1/343, মানে পুরো এই অংশটার। হ্যাঁ, পুরো এই অংশটা। এখন আমি কি বলছিলাম, যদি ইকুয়াল সাইনের এই পাশে কিছু না থাকে তাহলে এই সম্পূর্ণ ভ্যালুটাকে কিছু একটা ধরে সমাধান করতে, তাহলে ধরি এই সম্পূর্ণটা ইজ ইকুয়াল টু এক্স। ওকে ওকে, আচ্ছা, এখন আমাদের এই সমাধান করে এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স এর মান বের করতে হলে প্রথম কাজ হচ্ছে লগ তুলে দিতে হবে। লগ তুলে দেওয়ার নিয়ম কি? লগ তুলে দেওয়ার নিয়ম হচ্ছে লগের পাশে যে রাশিটা আছে তার মান ধরতে হবে, তাকে আগে লিখতে হবে। লগের পাশে কি আছে? 1/343, লগের পাশে আছে 1/343, আমরা লিখলাম আগে 1/343। এবার দেব ইকুয়াল। এবার এই যে বেজে 7 আছে, এই 7 এই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, এই 7 ওই পাশে যায় এক্স কে ঘাড়ের উপর তুলে নিবে। ব্যাস, আমরা বের করবো কিসের মান? আমরা বের করবো এক্স এর মান। আমরা বের করবো এক্স এর মান। এক্স এখানে কোথায় আছে? এক্স এখানে পাওয়ারে আছে। তাহলে কি বলছিলাম, যে রাশির মান বের করবেন সেটা যদি পাওয়ারে থাকে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে আছে 7, আপনার টার্গেট এই পাশে যেভাবে হোক 7 বানাতে হবে। এখন এই 343 কে লেখা যায় 7 কিউব। দেখছেন ওই যে 1 থেকে 30 পর্যন্ত বর্গ আর 1 থেকে 10 পর্যন্ত ঘন কত যে কাজে লাগতেছে এখন বুঝতে পারতেছেন। যারা মুখস্থ করছেন তারা মজা পাচ্ছেন। তাহলে উপরে 1 আছে আর 343 মানে 7 কিউব ইজ ইকুয়াল টু 7 টু দি পাওয়ার এক্স। তাহলে এই পাশে ভিত্তি আছে 7, তাহলে এই পাশে ভিত্তি 7 বানাতে হবে। তো 7 এই 1 এর নিচে আছে, তো এই পাশে কি 1 এর নিচে আছে না? এই পাশে যেভাবে আছে এই পাশে সেইভাবে রাখতে হবে। তাহলে এই পাশে 7 যেহেতু 1 এর নিচে নাই, তাহলে এই যে এই 7 কেও 1 এর নিচে রাখা যাবে না, এটাকে 1 এর উপরে তুলতে হবে। কেন? কারণ এই পাশে যেভাবে আছে এই পাশে সেইভাবে প্রকাশ করতে হবে। ওই পাশে তো জিনিসটা 1 এর নিচে নাই, তাহলে এই পাশে 1 এর নিচে রাখা যাবে না, 1 এর নিচ থেকে উপরে তুলতে হবে। তার মানে এই 7 টু দি পাওয়ার 3 উপরে যে হবে 7 টু দি পাওয়ার -3, আর ওই পাশে 7 টু দি পাওয়ার x। ব্যাস, এই পাশে ভিত্তি 7, এই পাশে ভিত্তি 7, দুই পাশে ভিত্তি সমান হলে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার x আর এই পাশে পাওয়ার -3, তাহলে অতএব x ইজ ইকুয়াল টু -3। ক্লিয়ার বিষয়টা? x এর ভ্যালু হচ্ছে -3। এবার আপনি বিকল্প সমাধানও করতে পারবেন। এই যে log 7 বেজ 1/343। এখন আমি কি বলছিলাম, যদি এরকম একটা সিঙ্গেল লগ থাকে আর ইকুয়াল সাইনের এই পাশে কিছু না থাকে, মানে এই লগের ভ্যালুটাই যখন বের করতে বলবে আপনার টার্গেট হচ্ছে ভাইয়া এখানে আর এখানে সমান বানানো। তাহলে এখানে আছে 7, আপনার টার্গেট এই 343 ভেঙে 7 টু দি পাওয়ার সামথিং কিছু একটা লিখতে হবে। আসবে, মাস্ট আসবে, আপনি টেনশন করেন না। এখানে যা আছে এখানে তা আনা সম্ভব, না হলে তো অঙ্ক হবে না। তাহলে এখানে আছে 7, এখানে 7 বানাতে হবে। 1 ডিভাইডেড বাই 343 কে লেখা যায় 7 কিউব। যদি না বোঝেন যে 343 কিভাবে 7 কিউব হয়, তখন আপনি 7 দিয়ে ভাগ করে ফ্যাক্টরাইজ করবেন। 4 সাথে 28, 4 সাথে 28 থাকলো হচ্ছে 6, 6 এর পরে 3 63, 7 7 9 63, আবার 7 দিয়ে 7 সাথে 49, তাহলে 343 ভেঙে কয়টা 7 পাইছেন? 3টা 7, 3টা 7 মানে 7 কিউব। এবার তাকান, এখানে কি এই 7 1 এর নিচে আছে না? তাহলে এখানে এই 7 কে 1 এর নিচে রাখা যাবে না, এটাকে 1 এর উপরে তুলতে হবে। মানে এটা হচ্ছে 7 বেজ 7 টু দি পাওয়ার -3। এবার কি বলছিলাম, এই
যার লগ তার উপরে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ার সামনে চলে আসবে, তাহলে এখানে পাওয়ার হচ্ছে -3, তাই -3 পুরোটা সামনে চলে আসবে, এই -3 পুরোটা সামনে চলে আসবে আর হবে log 7/7, এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে সামনে আছে -3 ইন্টু হচ্ছে 1 ইজ ইকুয়াল টু -3, এই প্রশ্নের উত্তর হচ্ছে -3। ক্লিয়ার? নেক্সট একই টাইপের কোশ্চেন, দেখেন কি বলছে, log 3/1/27 ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে কি বলছিলাম, এই লগের মান চাইছে, তাহলে ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই। যখন এরকম একটা সিঙ্গেল লগের মান বের করতে বলবে এবং ইকুয়াল সাইনের এই পাশে কিছু থাকবে না, আমরা ধরে নিব যে এই জিনিসটা হচ্ছে এক্স, ধরি এই জিনিসটা ইজ ইকুয়াল টু এক্স। এবার আমরা সমাধান করে এই এক্স এর মান বের করব। যেহেতু এই পুরো জিনিসটা ইজ ইকুয়াল টু এক্স ধরছি, তার মানে এক্স এর মান বের করা মানে এই পুরো জিনিসটার মান বের করা, যে জিনিসটা আমাদের প্রশ্নে চাইছে। তাহলে এক্স এর মান বের করতে হলে প্রথমে লগ সরাতে হবে। লগ সরাতে হলে নিয়ম কি, লগের পাশে যে আছে তাকে আগে লিখতে হবে। লগের পাশে আছে 1/27, তাই 1/27 আগে লিখবো। আর এই ভিত্তিতে যে আছে সে ওই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, তাহলে এই 3 ওই পাশে যায় এক্স কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 3^x। এইবার কি টার্গেট, যেহেতু আমরা বের করবো কিসের মান, আমরা বের করবো এক্স এর মান। তাহলে এক্স কোথায় আছে, এক্স এখানে পাওয়ারে আছে। তাহলে যে জিনিসটা বের করতে হবে সেটা যদি পাওয়ারে থাকে তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হয়, অর্থাৎ এই পাশে ভিত্তি 3 আছে, এই পাশে ভিত্তি 3 বানাতে হবে। তো 27 কে 3 বানানো তো ব্যাপারই না, তো এটা হচ্ছে 1/27, 27 মানে 3^3 ইজ ইকুয়াল টু 3^x। এখন এই 3^3 কে উপরে তুলতে হবে, কেন, কারণ এই পাশে তো এই জিনিসটা 1 এর নিচে নাই, তাই এই জিনিসটাকে এখানেও 1 এর নিচে রাখা যাবে না, এটাকে 1 এর উপর তুলতে হবে। তাইলে এই 3^3 উপরে উঠলে 3^-3 আর এই পাশে 3^x। দেখেন এই পাশে ভিত্তি 3, এই পাশে ভিত্তি 3, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, অতএব দুই পাশে পাওয়ার সমান, এই পাশে পাওয়ার x, এই পাশে পাওয়ার -3, তাহলে অতএব x ইজ ইকুয়াল টু -3। ক্লিয়ার বিষয়টা? এখন এই জিনিসটাকে আপনি অন্যভাবে সলভ করতে পারেন, log 3/1/27। কি বলছিলাম, যখন একটা সিঙ্গেল লগের ভ্যালু বের করতে বলবে এবং ইকুয়াল সাইনের এই পাশে কিছু থাকবে না, তখন আপনার টার্গেট হচ্ছে এখানে যা থাকবে এখানে তাই তৈরি করা। এখানে আছে 3, আপনার টার্গেট এখানে 3 তৈরি করা, যেভাবেই হোক। তো 27 কে তো 3 বানানোর কোনো ব্যাপারই না, তাহলে log 3/1/3^3। এখন এখানে তো 3, এখানে তো 1 এর নিচে নাই, তাই এটাকে 1 এর নিচে রাখা যাবে না, এখানে যেভাবে থাকবে এখানে সেইভাবে লিখতে হবে। তাহলে এখানে 3 আছে, তাহলে এই 3^3 কে 1 এর উপর তুললে log 3/3^-3। এবার কি বলছিলাম, এখানে যে পাওয়ার থাকে সেই পাওয়ারটা সামনে চলে আসে লাফ দিয়ে লগের সামনে, তাহলে -3 লগের সামনে চলে আসবে, আর বাকি যা ছিল log 3/3, এই যে log 3/3 এটা এরকমই থাকবে। তাহলে -3 আর এই log 3/3 এটার ভ্যালু 1, তাহলে 1 কে -3 দিয়ে গুণ করলে উত্তর হলো -3, তাহলে আমাদের উত্তর -3। ক্লিয়ার বিষয়টা? 3^-3 করলে সহজ হতো বুঝি, কোনটা 3^-3 করলে সহজ হতো? তো 3^-3 কি একবারে করা উচিত, একবারে এখান থেকে সরাসরি একবারে লেখা উচিত? আব্দুল্লাহ আল রাকিব হাসনাত ভাই, আমি আপনার বিষয়টা বুঝিনি। হ্যাঁ, আচ্ছা এটা কত হবে বলেন, এটা কত হবে, log 2/1/32। কত আসছে, -5। log 2 বলছে এইটার মান কত, যেহেতু এটার মান চাইছে তাহলে এই টোটালটার মানকে আমরা সামথিং কিছু একটা ধরে নিব। তাহলে ধরি এই টোটালটা ইজ ইকুয়াল টু কত, এক্স। টোটালটা ইজ ইকুয়াল টু এক্স, যেহেতু এই পুরোটার মান বের করতে বলছে আর এই পুরোটা ইকুয়াল টু এক্স ধরছি, তার মানে এই পুরোটার মান বের করা আসলে এক্স এর মান বের করা, তাই আমরা এটা ক্যালকুলেশন করে কি এক্স এর মান বের করব। ঠিক আছে, তো এক্স এর মান বের করতে গেলে প্রথম কাজ হচ্ছে লগ তুলে দিতে হবে। লগ তুলে দেওয়ার নিয়ম কি, লগের পাশে যে আছে তাকে আগে লিখতে হবে। লগের পাশে আছে কি 1/32, তাই 1/32 আগে লিখবো। আর এই পাশে ভিত্তিতে যে থাকবে সে ওই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, তাহলে 2 ওই পাশে যায় এক্স কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 2^x। এইবার আমরা বের করবো কিসের মান, এক্স এর মান। এক্স এখানে কোথায় আছে, এক্স এখানে পাওয়ারে আছে।
যে মানটা বের করবেন সেটা যদি পাওয়ারে থাকে তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে আমরা যেহেতু এক্স এর মান বের করবো আর এক্স যেহেতু পাওয়ারে আছে তাহলে আমাকে দুই পাশে ভিত্তি সমান করতে হবে, অর্থাৎ এই পাশে ভিত্তি 2 আছে, এই পাশে ভিত্তি 2 বানাতে হবে। তো এই 32কে তো 2 বানানোর ব্যাপারই না, কারণ 32 মানে 2 টু দি পাওয়ার 5। এইবার এই 2 টু দি পাওয়ার 5 কে উপরে তুলতে হবে, কারণ এই পাশে তো এই জিনিসটা এই পাশে 1 এর নিচে আছে, কিন্তু এই পাশে তো 1 এর নিচে নাই। এই পাশে যেভাবে আছে এই পাশে সেইভাবে রাখতে হবে, সোজা কথা। তাহলে এই পাশে যেহেতু 1 এর নিচে নাই তাহলে এই পাশে এই 2 টু দি পাওয়ার 5 কে 1 এর নিচে রাখা যাবে না, 2 টু দি পাওয়ার 5 কে উপরে তুলতে হবে। 2 টু দি পাওয়ার 5 উপরে ওঠা মানে 2 টু দি পাওয়ার -5 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x। এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, দুই পাশে ভিত্তি সমান হলে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার x, এই পাশে পাওয়ার -5, তার মানে অতএব x ইকুয়াল টু -5। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি মনে করেন যে না আমি ভিন্ন মেথডে করব, এখানে একটা সিঙ্গেল লগ, এই লগের ভ্যালু বের করতে বলছে। আমি কি বলছিলাম, যখন কোনো একটা সিঙ্গেল লগের ভ্যালু বের করতে হবে তখন টার্গেট হচ্ছে এখানে আর এখানে সমান বানানো। এখানে 2 আছে, আপনার এখানে 2 নিয়ে আসতে হবে। তো এই 32 ভেঙে তো 2 বানানোই যায়, তাহলে লগ 2 বেজ 1/32 মানে 2 টু দি পাওয়ার 5। এখানে যা আছে এখানে তাই বানাতে হবে, তাহলে এখানে 2 আছে, এখানে 2 বানাইছি। এই 2 টু দি পাওয়ার 5 কে এখন উপরে তুললে এটা হবে লগ 2 বেজ এই 2 টু দি পাওয়ার 5 মানে 2 টু দি পাওয়ার -5। এখন এই -5টা চলে আসবে সামনে, এই -5 সামনে চলে আসবে আর থাকবে হচ্ছে লগ 2 বেজ 2, এই যে 2 বেজ 2। তো এই -5 আর লগ 2 বেজ 2 এটার ভ্যালু 1, তাহলে সামনে আছে -5 ইনটু হচ্ছে 1 ইজ ইকুয়াল টু -5। ক্লিয়ার? নেক্সট, লগ 2 বেজ 1/64, লগ 2 বেজ 1/64 এটার মান চাইছে, এটা ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমি কি বলছি, এই টোটালটা ইজ ইকুয়াল টু হোয়াট? যখন এরকম একটা লগের মান চাবে তখন এই টোটালটাকে x ধরে নেবেন, তাহলে ধরি এটা ইকুয়াল টু x। যেহেতু এই রাশির মান বের করতে বলছে, মানে এই লগের মান বের করতে বলছে, আর আমরা এই টোটালটাকে x ধরে নিছি, তার মানে এখানে x এর মান বের করা মানেই এই টোটালটার মান বের করা। তাই আমরা এটাকে ক্যালকুলেশন করে x এর মান বের করব। তাহলে x এর মান বের করতে গেলে লগ সরাতে হবে। লগ সরানোর নিয়ম কি? লগ সরানোর নিয়ম হচ্ছে লগের পাশে যে থাকবে তাকে আগে লিখতে হবে। লগের পাশে আছে 1/64, তাই 1/64 আগে লিখবো, তারপর দেবো ইকুয়াল। এইবার এখানে বেজে যে থাকবে সে ওই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, তাহলে এই 2 ওই পাশে যায় x কে ঘাড়ের উপর তুলে নিবে। এইবার আমাকে x এর মান বের করতে হবে। x এখানে কোথায় আছে? x এখানে পাওয়ারে আছে। যে রাশির মানটা বের করতে হবে সেটা যদি পাওয়ারে থাকে তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। এই পাশে ভিত্তি আছে 2, আমাকে এই পাশে ভিত্তি 2 বানাতে হবে। তো এই 64 ভেঙে তো 2 বানানোর ব্যাপারই না। 1/64 মানে 2 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x। এইবার এই 2 টু দি পাওয়ার 6 কে 1 এর উপরে তুলতে হবে। কেন? কারণ এই পাশে যেহেতু 1 এর, এই পাশে কি, এই পাশে তো 1 এর নিচে নাই, এই পাশে কি 1 আছে? নাই, তাহলে এই পাশে 1 রাখা যাবে না, মানে নিচ থেকে জিনিসটাকে উপরে তুলতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 6 উপরে উঠলে মানে 2 টু দি পাওয়ার -6 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x। এইবার এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, অর্থাৎ দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার x, এই পাশে পাওয়ার -6, তাহলে x ইজ ইকুয়াল টু -6। ক্লিয়ার? অথবা লগ 2 বেজ 64, তাহলে কি বলছিলাম, যখন এরকম একটা সিঙ্গেল লগের ভ্যালু বের করতে হবে তখন আপনার টার্গেট হচ্ছে এখানে যা থাকবে এখানে তাই প্রস্তুত করা। সরি, এখানে 64 না, হ্যাঁ 1/64, এখানে যা থাকবে এখানে তাই প্রস্তুত করতে হবে। এখানে আছে 2, আমাকে এখানে যেভাবেই হোক 2 আনতে হবে। তো 64 ভেঙে কি 2 আনা যায় না? লগ 2 বেজ 1/2 টু দি পাওয়ার 6। ওকে, আচ্ছা, এখন লগ 2 বেজ এই 2 টু দি পাওয়ার 6 কে উপরে তুলে দিলে 2 টু দি পাওয়ার -6। কেন? কারণ এখানে যে এখানে আছে 2, এখানে আছে 1/2, 1/2 তো রাখা যাবে না, এখানে 2 আছে, তাই এখানেও আমাকে 2 বানাতে হবে। এই জন্য এই 2 টু দি পাওয়ার 6 কে 1 এর উপরে তুলে দিলাম। এবার এই -6 পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে -6 সামনে চলে আসবে, আর বাকি যে লগ 2 বেজ 2 ছিল এটা ওইভাবেই থেকে যাবে, শুধুই পাওয়ারটা সামনে আসবে, বাকি যেখানে যা ছিল সেইভাবেই থাকবে। তাহলে ইজ ইকুয়াল টু 6 -6 আর এইটার মান হচ্ছে 1, তাহলে -6 ইন্টু 1 মানে -6, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে -6। ক্লিয়ার? ওকে, নেক্সট, লগ 100 বেজ, log 100 বেজ 0.01 ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, আমি কি বলছিলাম, যখন এরকম একটা লগের ভ্যালু বের করতে বলবে এবং ইকুয়াল সাইনের এই পাশে কিছু নেই, আবার বলছি একটা সিঙ্গেল লগ,
একটা সিঙ্গেল লগের ভ্যালু বের করতে বলছে এবং ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই, তখন আপনার টার্গেট হচ্ছে এই টোটালটা ইজ ইকুয়াল টু কিছু একটা ধরে নেওয়া। তাই এই টোটালটাকে আমরা কি ধরে নিব? তাই টোটালটা ইজ ইকুয়াল টু কি ধরে নিব? এক্স ধরে নিব। এই টোটালটা ইজ ইকুয়াল টু এক্স ধরে নিছি, তার মানে এই এক্স এর মান বের করা মানে এই টোটালটার মান বের করা, মানে যে রাশির মানটা বের করতে বলছে। তাই আমাদের টার্গেট হচ্ছে এখানে এক্স এর মান বের করব। এক্স এর মান বের করা মানে এটা কেন? কারণ এটা ইকুয়াল টু যেহেতু এক্স ধরে নিছি, তাহলে এক্স এর মান বের করতে গেলে প্রথমে লগ সরাতে হবে। আর লগ সরানোর নিয়ম কি? লগ সরানোর নিয়ম হচ্ছে লগের পাশে যে আছে আগে তাকে লিখতে হবে। লগের পাশে আছে 0.01, তাই আমরা আগে লিখবো 0.01, তারপর দেবো ইকুয়াল। এবার এখানে ভিত্তিতে যে আছে সে এই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, তাহলে 100 ওই পাশে যায় এক্স কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 100 টু দি পাওয়ার এক্স। এবার আমার টার্গেট হচ্ছে এই পাশে ভিত্তি যা থাকবে এই পাশে ভিত্তি তাই বানানো। এই পাশে ভিত্তি আছে 100, এই পাশে আমাকে 100 বানাতে হবে। দেখি এই পাশে 100 আসে কিনা। দশমিক তুলে দিলে 100 চলে আসবে। দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, দশমিকের পরে 2 ঘর, তাই 2টা শূন্য, উপরে থাকলো কত? 1, এই যে 1 ইজ ইকুয়াল টু 100 টু দি পাওয়ার এক্স। তাহলে এই পাশে ভিত্তি 100, এই পাশে ভিত্তি 100 চলে আসছে, কিন্তু এই 100কে এখন এই 1 এর নিচ থেকে উপরে তুলতে হবে। কেন? কারণ এই পাশে জিনিসটা কি 1 এর নিচে আছে নাই, এই জিনিসটা কিন্তু এই পাশে 1 এর নিচে নাই, এই জিনিসটা কিন্তু এই পাশে 1 এর নিচে নাই, তাই এই পাশে 1 এর নিচে রাখা যাবে না, 1 এর নিচ থেকে উপরে তুলতে হবে। তাহলে 100 যখন 1 এর উপরে যাবে তখন হবে 100 টু দি পাওয়ার -1। কেন? কারণ এখানে কিছু নাই, মানে 1 আছে। নিচ থেকে উপরে গেলে পাওয়ারের সামনে চিহ্ন পরিবর্তন হয় না, ইজ ইকুয়াল টু 100 টু দি পাওয়ার এক্স। এই পাশে ভিত্তি 100, এই পাশে ভিত্তি 100, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, দ্যাট মিনস দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এক্স এর ভ্যালু হচ্ছে -1। তাহলে আমাদের উত্তর হচ্ছে -1। অন্যভাবেও করতে পারবেন, দেখেন লগ 100 বেজ 0.1। আচ্ছা, তো আমি কি বলছিলাম, যখন এরকম একটা লগের ভ্যালু বের করতে বলবে তখন আপনার টার্গেট হচ্ছে এখানে যা থাকবে এখানে তাই প্রস্তুত করা, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হবে, তাই কিনা? তাহলে এখানে 100 আছে, তাই আমার এখানে 100 প্রস্তুত করতে হবে। দেখি এই দশমিক তুলে দিলে 100 আসে কিনা। লগ 100 বেজ, এই দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, দশমিকের পরে 2 ঘর, তাই 2টা শূন্য, আর উপর থেকে দশমিক শূন্য সব বাদ দিয়ে খালি ফ্রেশ সংখ্যা কত? 1। দেখছেন এখানে 100 ছিল, এখানে 100 চলে আসছে। বাট এই 100কে এখন 1 এর উপরে তুলতে হবে। কেন? কারণ এখানে তো এই জিনিসটা 1 এর নিচে নাই, তাই এখানেও 1 এর নিচে রাখা যাবে না, এখানে যেভাবে থাকবে এখানে সেইভাবে নিতে হবে, বুঝছেন? লগ 100 বেজ, এই 100কে 1 এর উপর তুললে 100 টু দি পাওয়ার -1। এবার আমরা কি জানি, এখানে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ার সামনে চলে আসবে, তাই -1 লগের সামনে চলে আসবে, আর বাকি যে জিনিসগুলো যেভাবে ছিল, মানে লগ 100 বেজ 100 সেইভাবে থাকবে। এবার এখানে 100, এখানে 100, অর্থাৎ এখানে সমান হয়ে গেছে, মানে এই লগের ভ্যালু হচ্ছে 1। তাহলে সামনে আছে -1 আর লগের ভ্যালু 1, -1 আর 1 গুণ করলে -1। এই প্রশ্নের উত্তর হচ্ছে -1। ক্লিয়ার বিষয়টা? নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। লগ 10 বেজ 0.001 ইজ ইকুয়াল টু হোয়াট? এই শোনেন দশমিকের আগে জিরোর কোনো ভ্যালু নাই, হ্যাঁ, আমাদেরকে বের করতে বলছে এইটা ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমি কি বলছিলাম, কোনো একটা সিঙ্গেল লগের ভ্যালু বের করতে বলবে এবং ইকুয়াল সাইনের এই পাশে কিছু থাকবে না, তখন এই লগের ভ্যালু বের করার জন্য সবচেয়ে সহজ মেথড হচ্ছে এই জিনিসটা ইকুয়াল টু সামথিং কিছু একটা ধরে নেবেন। হ্যাঁ, তাহলে ধরি এই টোটালটা ইজ ইকুয়াল টু কি? এক্স। এই টোটালটা ইজ ইকুয়াল টু এক্স, তার মানে আমাকে এখন এই টোটালটার ভ্যালু বের করা মানে এক্স এর ভ্যালু বের করা। কেন? কারণ এই টোটালটাকে যেহেতু এক্স ধরে নিছি, তার মানে এক্সও যা এই পুরোটাও তাই, তাই এই পুরোটার ভ্যালু বের করা মানে এক্স এর ভ্যালু বের করা। দ্যাট মিনস এটা ক্যালকুলেশন করে এখন এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স বের করতে গেলে প্রথমে লগ সরাতে হবে। লগ সরানোর নিয়ম কি? লগ সরানোর নিয়ম হচ্ছে লগের পাশে যে থাকে তাকে আগে লিখতে হয়। লগের পাশে আছে 0.001, তাই প্রথমে লিখবেন 0.001, তারপরে দিবেন ইকুয়াল। এইবার এই ভিত্তিতে যে আছে সে ওই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, তাহলে এই 10 ওই পাশে যায় এক্স কে ঘাড়ের উপর তুলে নিবে। ক্লিয়ার? এইবার আমি কি বলছি, আমরা এবার বের করব কিসের মান? বের করব এক্স এর মান। এক্স এখানে কোথায় আছে? এক্স এখানে পাওয়ারে আছে, পাওয়ারে আছে। তাহলে কি বলছিলাম, যে মানটা বের করবেন সেই মানটা যদি পাওয়ারে থাকে তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাই আমাদেরকে এখন দুই পাশে ভিত্তি সমান করতে হবে, অর্থাৎ এই পাশে ভিত্তি 10 আছে, এই পাশে ভিত্তি 10 আনতে হবে। দেখি আসে কিনা। দেখি এই পয়েন্ট তুলে দেন, এই পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 3 ঘর, তাই 3টা শূন্য, আর উপরে সব বাদ দিয়ে আছে 1, তার মানে 1/1000 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার এক্স। এই পাশে ভিত্তি আছে 10, আমাকে এই পাশে ভিত্তি 10 বানাতে হবে, কিন্তু এখানে তো চলে আসছে 1000, কোনো সমস্যা নাই। এই 1-এর পরে যতটা শূন্য 10 টু দি পাওয়ার তত, মনে আছে? তাহলে যেহেতু এখানে 1-এর পরে 3টা শূন্য, মানে এই 1000 মানে 10 টু দি পাওয়ার 3, এগুলো কিন্তু সেই ভগ্নাংশে ক্লাসে বুঝাইছি। হ্যাঁ, তাহলে 1000 মানে 10 টু দি পাওয়ার 3, এই যে 10 চলে আসছে।
এইবার এই 10⁻³ কে 1 এর নিচ থেকে উপরে তুলতে হবে। কেন? কারণ এই পাশে যেহেতু 1 এর নিচে নাই, তাই এটাকে 1 এর নিচে এই যে এই 1 এর নিচে রাখা যাবে না। এই পাশে যেভাবে আছে এই পাশে সেইভাবে রাখতে হবে। তাহলে এই পাশে এই 10⁻³ কে উপরে তুললে 10⁻³ ইজ ইকুয়াল টু 10⁻x। এই পাশে ভিত্তি 10, এই পাশে ভিত্তি 10, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, অতএব দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার x, এই পাশে পাওয়ার -3, তাহলে x ইজ ইকুয়াল টু কি -3। ক্লিয়ার? বিকল্প log 10 বেজ 0.0001 এটার মান চাইছে। এটার ভ্যালু যখন বের করবেন, কি বলছিলাম, যখন একটা সিঙ্গেল লগের ভ্যালু বের করবেন তখন আপনার টার্গেট হচ্ছে এখানে যা থাকবে এখানে তাই প্রস্তুত করা। এখানে আছে 10, এখানে 10 বানাতে হবে। দেখি এই পয়েন্ট তোলার পরে 10 আসে কিনা, আশা রাখতে হবে। হ্যাঁ, log 10 বেজ এই পয়েন্টের জন্য 1 পয়েন্টের পরে 4 ঘর। আরে এখানে একটা শূন্য বেশি লিখছি, একটা শূন্য বেশি লিখছি। পয়েন্টের পর 3 ঘর, তাই 3টা শূন্য, আর উপরে পয়েন্ট শূন্য সব বাদ দিয়ে 1। এবার এখানে আসছে ভিত্তিতে 10, তাহলে এখানে 10 বানাতে হবে। এখানে 10 আছে, এখানে 10 আনতে হবে। তো 1000 মানে কি? 1 পরে 3টা শূন্য, 1 পরে 3টা শূন্য মানেই তো 10⁻3। তাহলে log 10 বেজ উপরে 1 আর নিচে 1000 মানে 10⁻3। এই পাশে 10 আছে, এই 10 এই 10⁻3 কে উপরে তুলতে হবে, মানে log 10 বেজ এই 10⁻3 কে উপরে তুললে 10⁻3। এবার এই -3 পাওয়ারটা কি হবে? লগের সামনে চলে আসবে। -3 পাওয়ারটা যদি লগের সামনে আসে, আর বাকি থাকলো কি log 10 বেজ 10। ওকে, তাহলে এই পাশে হচ্ছে -3 ইন্টু log 10 বেজ 10, এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে -3 ইন্টু 1 মানে -3। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে -3। ক্লিয়ার? আচ্ছা, এটা কত হবে? এটা log 3 বেজ 1/9। log 3 বেজ 1/9 এর মান কত? log 3 বেজ 1/9 ইজ ইকুয়াল টু 1। আমি বলছি এরকম একটা সিঙ্গেল লগের ভ্যালু যখন বের করতে বলবে এবং ইকুয়াল সাইনের এই পাশে যখন কিছু থাকবে না, তখন আমরা ধরে নিব এই টোটালটা ইজ ইকুয়াল টু x। এই টোটালটা ইজ ইকুয়াল টু x। যেহেতু এই পুরো রাশির মান x ধরে নিছি, তার মানে এই পুরো রাশির মান বের করা মানেই x এর মান বের করা, অর্থাৎ x এর মান বের করলে এটার মান বের হবে, কারণ এইটা ইজ ইকুয়াল টু x ধরে নিছি। তার মানে এটাও যায়, x ও তাই। তার মানে এই পুরো রাশির মান বের করতে হলে এখন x এর মান বের করতে হবে। তাহলে x এর মান বের করতে গেলে প্রথমে লগ সরাতে হবে। লগ সরানোর নিয়ম কি? লগ সরানোর নিয়ম হচ্ছে লগের পাশে যে থাকবে তাকে আগে লিখতে হবে। লগের পাশে আছে 1/9, তাই 1/9 আগে লিখবো, তারপর দেবো ইকুয়াল। এবার এই ভিত্তিতে যে থাকবে সে ওই পাশে যাবে, যাই যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। এই 3 ওই পাশে যায় x কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 3⁻x। ক্লিয়ার? এবার আমরা বের করবো কিসের মান? আমরা বের করবো x এর মান। x এখানে কোথায় আছে? x এখানে পাওয়ারে আছে। তাহলে যে মানটা বের করতে হবে সেটা যদি পাওয়ারে থাকে, দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে ভিত্তি আছে 3, আমাকে এই পাশে ভিত্তি 3 আনতে হবে। তো 9 কে তো 3 বানানোই যায়, তাহলে 1 এই 9 মানে 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 3⁻x। এখন এই 3 স্কয়ার কে উপরে তুলতে হবে। কেন? কারণ এই পাশে যেহেতু এই পাশে কি অনের নিচে আছে না, তাহলে এই এখানেও এই জিনিসটাকে অনের নিচে রাখা যাবে না, এই পাশে যেভাবে আছে এই পাশে সেইভাবে রাখতে হবে। এই জন্য এই 3 স্কয়ারকে অনের উপরে তুলতে হবে। এই 3 স্কয়ার অনের উপরে উঠলে 3⁻2 ইজ ইকুয়াল টু 3⁻x। এই পাশে ভিত্তি 3, এই পাশে ভিত্তি 3, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে। যখন দুই পাশে ভিত্তি সমান হবে, দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার x, এই পাশে পাওয়ার -2, তাহলে অতএব x ইজ ইকুয়াল টু -2। বিকল্প মেথড log 3 বেজ 1/9 এটার মান চাইছে। কি বলছিলাম? যখন কোনো একটা লগের মান বের করতে হবে, এদিকে তাকান, যখন কোনো একটা লগের মান বের করতে হবে এবং ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই, একটা সিঙ্গেল লগের মান বের করবো, তখন এখানে যা থাকবে এখানে তাই প্রস্তুত করতে হবে। এখানে আছে 3, আপনাকে এখানে 3 বানাতে হবে। তো 9 কে তো 3 বানানোই যায়, তাহলে এটা হচ্ছে log 3 বেজ 1/9 মানে 3 স্কয়ার। এখন এখানে তো এখানে কি অনের নিচে আছে? না, এখানে কিন্তু অনের নিচে নাই, তাই এখানেও এই জিনিসটাকে এই অনের নিচে রাখা যাবে না, এটাকে অনের উপরে তুলতে হবে। log 3 বেজ এইটাকে অনের উপর তুললে 3⁻2। এবার এই পাওয়ার -2 লগের সামনে চলে আসবে, তাহলে পাওয়ার -2 লগের সামনে চলে আসবে, আর বাকি থাকলো কি log 3 বেজ 3। তাহলে এই হলো -2 আর log 3 বেজ 3 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে -2 × 1 উত্তর হচ্ছে -2। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, নেক্সট এই প্রশ্নটা সলভ করার আগে আমি আপনাদেরকে ওদিকে একটা প্রশ্ন রেখে আসছিলাম, আমার যতদূর মনে আছে 26 নাম্বার প্রশ্নটা সলভ করবো। 26 সবাই একটু তাকাবেন প্লিজ। 26 নাম্বারে আছে log 8 বেজ 2 ইজ ইকুয়াল টু what? দেখেন
বলছে এই লগের ভ্যালুটা কত। তার মানে দেখেন একটা লগের ভ্যালু চাইছে এবং ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই। যখন আমি কি বলছিলাম, যখন এরকম একটা সিঙ্গেল লগের ভ্যালু চাবে এবং ইকুয়াল সাইনের এই পাশে কিছু থাকবে না, তখন আমাদের টার্গেট হচ্ছে এই লগটাকে সামথিং ধরে নেবেন কিছু একটা। হ্যাঁ, তাহলে ধরি এই টোটালটা ইজ ইকুয়াল টু এক্স, এই লগ 8/2 ইজ ইকুয়াল টু এক্স। এখন এই টোটালটাকে যেহেতু এক্স ধরে নিছি, তার মানে এই টোটালটার ভ্যালু যা বোঝাচ্ছে এক্স এর ভ্যালু তাই বোঝাচ্ছে। তার মানে এটা ক্যালকুলেশন করে এক্স এর মান বের করা মানে এইটার মান বের করা, মানে এই যে লগ 8/2 মান বের করা। তাই আমাদের টার্গেট হচ্ছে এখন এক্স এর মান বের করা। তাহলে এক্স এর মান বের করতে গেলে লগ সরাতে হবে। লগ সরানোর নিয়ম কি? লগ সরানোর নিয়ম হচ্ছে লগের পাশে যে থাকবে তাকে আগে লিখতে হবে। লগের পাশে আছে 2, তাই আগে 2 কে লিখবো, তারপর দেবো ইকুয়াল। এবারে ভিত্তি এখানে যে থাকবে সে ওই পাশে যাবে, যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে 8 ওই পাশে যায় এক্স কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 8 টু দি পাওয়ার এক্স। এইবার আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা। আমাদের টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা। এক্স এখানে কোথায় আছে? এক্স এখানে পাওয়ারে আছে। তাহলে যে মানটা বের করবো সেটা যদি পাওয়ারে থাকে তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে আছে ভিত্তি 2, এই পাশে আমাকে ভিত্তি 2 বানাতে হবে। তো 8 কে তো 2 বানানো যায়, তাহলে এই পাশে আছে 2 আর 8 কে লেখা যায় 2 কিউব, তার উপর আছে হচ্ছে এক্স। এইবার আমরা জানি কোনো একটা সংখ্যার উপরে যদি এরকম কোনো একটা বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে, এই পাওয়ারে পরে গুণ হয়, অর্থাৎ এটা হচ্ছে 2, এই পাশে 2 টু দি পাওয়ার 3x। দেখেন এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, তার মানে দুই পাশে পাওয়ার সমান। এই পাশে পাওয়ার 3x, এই পাশে পাওয়ার কিছু নাই, মানে 1 আছে। তার মানে এই পাশে পাওয়ার 3x আর এই 1 সমান, অর্থাৎ 3x ইজ ইকুয়াল টু 1। কিন্তু আমার তো 3x এর মান চাইনি, আমার চাইছে x এর মান। তাহলে কি করব? x এর মান বের করতে হলে 3 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তার মানে x ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 3। তার মানে x এর মান 1/3। ক্লিয়ার? x এর মান 1/3। ওকে, এইবার অনেকে একটা বেগ পাবে। এখন কি বেগ পাবে? বলবে যে ভাই আপনি তো এই অঙ্কগুলো দুইটা মেথডে করালেন, একটা হচ্ছে জিনিসটাকে x ধরে করালেন। এই x ধরে করাটা হচ্ছে সহজ, মানে এখানে ভুল হওয়ার পসিবিলিটি খুবই কম, ভুল হবে না। হ্যাঁ, বা আপনার মাথায় কিছু না কিছু একটা আসবে, সামথিং কিছু একটা আসবে। হ্যাঁ, আর একটা মেথড দেখালাম, সেটা হচ্ছে এখানে আর এখানে সমান বানাই ফেললাম, তাই না? তাকানের দিকে তাকান প্লিজ, সবাই মনোযোগ দেন, প্লিজ সবাই মনোযোগ দেন, একটা নতুন জিনিস শিখবেন। এখন এখানে আর এখানে একই জিনিস হলে পরে আমার অঙ্কটা করতে সুবিধা হয়, তাই কিনা? এখন এখানে আছে 8, তাহলে এখানে 8 বানাতে হবে। এটা কিন্তু টাফ, এদিকে তাকান, এটা কিন্তু টাফ। এই 2 কে আপনি কিভাবে 8 বানাবেন? আরে ভাইয়া, log 8 বেজ 8 টু দি পাওয়ার, এই 2 মানে 8 টু দি পাওয়ার 1/3, 2 মানে 8 টু দি পাওয়ার 1/3। কিন্তু এটা করে আমরা অভ্যস্ত না। 8 টু দি পাওয়ার 1/3 মানে যে 2, এটা করে আমরা অভ্যস্ত না। অভ্যস্ত না। সবাই মনে রাখবেন কিন্তু। এবার আমরা এই পাওয়ার সামনে নেমে চলে আসবে, 1/3 সামনে চলে আসবে, log 8 বেজ 8, এই log 8 বেজ 8 এর মান 1, তাহলে 1/3 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1/3। কোনো সমস্যা নাই, এটাও কিন্তু একটা, এটাও হয়েছে। বাট সমস্যা হলো এই 2 মানে যে 8 টু দি পাওয়ার 1/3, এইটাই তো আমরা অভ্যস্ত না। তাহলে কি করব? তাহলে আমরা নতুন একটা জিনিস শিখবো। সবাই একটু তাকাবেন প্লিজ। আমরা যখনই একটু তাকান প্লিজ, একটু তাকান, খুবই দারুণ একটা জিনিস শিখবেন। হ্যাঁ, মানে অঙ্কটা সহজভাবে হবে। যখনই আপনি দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল লগের ভ্যালু বের করতে বলছে, তখন আমাদের টার্গেট থাকে এখানে যা থাকবে এখানে তাই প্রস্তুত করা। কিন্তু যখন আপনি দেখছেন যে এখানে বড় এখানে ছোট, তখন প্রস্তুত করতে সমস্যা হচ্ছে, মানে 2 কে 8 বানাতে সমস্যা হচ্ছে। বরঞ্চ এই 8 কে কিন্তু 2 এর বেস বানানো সম্ভব। আচ্ছা, আরো সহজ দেখেন। তখন আমার অঙ্কটা কিন্তু এদিকে তাকান, তো এদিকে তাকান। অঙ্কটা যদি এরকম হতো তাহলে কিন্তু মজা। এখানে 8 না হয়ে যদি এখানে 2 হতো, এখানে 8 হতো, তাহলে কিন্তু অঙ্কটা মজা, তাই কিনা? আমার কথা কি বুঝছেন? একটু প্লিজ রেসপন্স করেন তো। অঙ্কটা এরকম না হয়ে এরকম হলে সহজ কিনা, মানে আপনার কাছে কি মনে হচ্ছে? অঙ্কটা এরকম না হয়ে এরকম হলে সহজ কিনা? রেসপন্স করতে হবে প্লিজ। একটা নতুন জিনিস আমরা শিখবো। এরকম না এরকম হলে কিন্তু সহজ, কারণ 8 কে আমি লিখবো 2 কিউব, সেই 3 সামনে চলে আসবে। হ্যাঁ, ইয়েস। তার মানে যদি কখনো আমার এখানে ছোট এখানে বড় হয়, তখন
এই জিনিসটাকে আমরা আমাদের মতো করে সাজাই নিব, যেরকম হলে সহজ হয় সেরকম করে নিব। দেখেন কিভাবে। লগে একটা সূত্র আছে, এদিকে সূত্র লেখেন, আগে সূত্র লেখেন তারপরে বুঝবেন। সূত্র হচ্ছে লগ a বেজ x ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই লগ x বেজ a। মানে কোনো একটা লগকে যদি 1 এর নিচে নিয়ে যাওয়া হয় তাহলে এই বেজ চলে আসবে এখানে আর এখানটা চলে আসবে এখানে, মানে এখানকারটা এখানে যাবে আর এখানকারটা এখানে চলে আসবে। ব্যাস, আমি আবার বলছি, কোনো একটা লগারিদমকে 1 এর নিচে যদি নিয়ে যান তাহলে কিছুই না, এই জায়গা আর এই জায়গায় যে থাকবে তারা ইন্টারচেঞ্জ করবে, অর্থাৎ এটা চলে যাবে এখানে, এটা চলে আসবে এখানে। এটা একটা সূত্র, এটা একটা ফর্মুলা, লগের একটা ফর্মুলা, ঠিক আছে? আমার কথা বুঝছেন? কথা বুঝছেন? এটা হচ্ছে ফর্মুলা। এখন প্রশ্ন হচ্ছে, এখন এই মানটা যখন আমি বের করতে গেছি, তাকান, এই মানটা যখন বের করতে গেছি এখানে আমার বড় আসছে, এখানে ছোট আসছে, ঝামেলা। তখন এটাকে উল্টাই দিতে হবে, অর্থাৎ এই 8 যদি এখানে থাকতো আর এই 2 যদি এখানে থাকতো অঙ্কটা সহজ হতো। তাই আমি এটাকে লিখবো 1 ডিভাইডেড বাই লগ, এই 2 চলে আসবে 8 এর কাছে, 8 চলে যাবে এখানে, ব্যাস। এইটা মানে এইটা, তার মানে এইটার মান বের করা মানে এটার মান বের করা। এইবার উপরে 1 আর নিচে লগ 2 বেজ, এই 8 কে ভেঙে লিখবো 2 টু দি পাওয়ার 3। এইবার আমরা কি জানি, উপরে 1 আছে, থাক, এই যে এখানে পাওয়ার আছে, এই পাওয়ারটা এই লগের সামনে চলে আসবে। হ্যাঁ, তাহলে 1 ডিভাইডেড বাই এই 3 চলে আসবে লগের সামনে, তাহলে 3 লগ 2 বেজ 2, এই যে এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে উপরে 1 নিচে 3 ইন্টু লগ 2 বেজ 2 মানে 1 না, তাহলে 1 ডিভাইডেড বাই 3 ওকে 3, তাহলে 1/3। এবার কি বুঝছেন? এই মেথডটা বুঝছেন কিনা প্লিজ দেখেন। যখন দেখবেন যে এখানে এই জিনিসটা এখানে না থেকে এখানে থাকলে পারে আর এটা এখানে থাকলে অঙ্কটা সহজ হতো, তখন আপনি এটাকে উল্টাই নিবেন। ক্লিয়ার হয়েছে? সূত্রটা ক্লিয়ার হয়েছে? এই যে ফর্মুলাটা ক্লিয়ার হয়েছে? আর এই ফর্মুলার অ্যাপ্লাই করে অঙ্কটা করা সহজ হয়েছে। যদিও এই টোটালটাকে x ধরে সমাধান করা আরো সহজ। ওকে, আচ্ছা, এখন দেখেন, এখন আপনি মনে করেন এরকম আসছে লগ 2 বেজ 32, এই অঙ্ক আসলে সবাই পারে, খুবই ইজি, সবাই পারে। কিন্তু যখনই প্রশ্নটা আসে লগ 32 বেজ 2, তখন ঘাম ছুটে যাচ্ছে। কিন্তু ভাই এখানে 32টা এখানে থাকলে 2 টু দি পাওয়ার 5 হতো, সেই 5 সামনে নামতো, অঙ্কটা মিলে যেত। বাট যখন এখানে 32 এখানে 2, তখন আর পারছে না। আপনার সহজ হয় কখন? সহজ হতো যদি এই 32 এখানে না থেকে এখানে থাকতো। হ্যাঁ, তাহলে আপনি সেরকম করে নেন। তার মানে এই জিনিসটাকে আপনি এরকম লেখেন 1 ডিভাইডেড বাই এই 32 যদি এখানে থাকতো তাহলে অঙ্কটা সহজ হতো। তাহলে 1 ডিভাইডেড বাই করলে পরে কি হবে, এই 32 চলে যাবে এখানে, 2 আসবে এখানে, তাহলে 2 বেজ 32। এবার সহজ হয়েছে না? তাহলে উপর আছে 1 আর নিচে এই যে লগ 2 বেজ 32, এটাকে লেখা যাবে লগ 2 বেজ 32 মানে 2 টু দি পাওয়ার 5। এই 5 এখন সামনে লগের সামনে চলে আসবে, তাহলে উপরে 1 আর নিচে এই 5 চলে আসবে সামনে, লগ 2 বেজ 2, লগ 2 বেজ 2 ভ্যালু 1, তাহলে উপরে আছে 1 আর নিচে আছে 5, আর লগ 2 বেজ 2 ভ্যালু 1, তাহলে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 5 কে 5, 1/5। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে আমাকে কি এইভাবেই করতে হবে? না, আমি এইভাবে কেন করব? যখন আমার কোনো মাথায় কোনো মেথড আসতেছে না, বলছে এটা কত, মাথায় যখন কোনো মেথড আসছে না, তখন আমি কি করব? এই টোটালটা ইজ ইকুয়াল টু x ধরবো। এটা তো সহজ। তার মানে আমি টোটালটা ইকুয়াল টু ধরি লগ 32 বেজ 2 ইজ ইকুয়াল টু x। যেহেতু এইটার মান বের করতে বলছে আর এইটা ইজ ইকুয়াল টু x ধরছি, সুতরাং এইটার মান বের করা মানে x এর মান বের করা। বাট এখন আমাকে কি করতে হবে? এখান থেকে x এর মান বের করতে হবে। তাহলে x এর মান বের করতে গেলে আগে লগ সরাতে হবে। লগ সরানোর নিয়ম কি? লগ সরানোর নিয়ম হচ্ছে লগের পাশে যে আছে তাকে আগে লিখতে হবে। লগের পাশে আছে 2, তাই আগে 2 লিখতে হবে। এবার এই 32 এই পাশে যায় x কে ঘাড়ের উপর তুলে নিবে, তাহলে 32 টু দি পাওয়ার x। ওকে, ফাইন, সমস্যা নাই। এবার আমরা বের করব কিসের মান? এবার আমরা বের করব x এর মান। আচ্ছা, কোনো সমস্যা নাই, কারণ আমি তো উভয় মেথডই শেখাবো, তাই না? তাহলে আমরা বের করবো x এর মান। x কোথায় আছে? x আছে পাওয়ারে। তাহলে যে মানটা বের করবো সেটা যদি পাওয়ারে থাকে তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হয়। তাহলে এই পাশে ভিত্তি 2 আছে, আমাকে এই পাশে ভিত্তি 2 বানাতে হবে। তো 32 কে তো 2 বানানোর ব্যাপারই না, তাহলে এই পাশে 2 আর 32 মানে 2 টু দি পাওয়ার 5, আর তার উপর আছে x। এবার 2 আর এখন কোন একটা বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে, পাওয়ারে পরে গুণ হয়, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5 আর x গুণ করলে 5x। এখন এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে। দ্যাট মিন্স দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার 5x, এই পাশে পাওয়ার কিছু না মানে 1 আছে, অর্থাৎ এই 5x ইজ ইকুয়াল টু 1। তাহলে 5x
ইজ ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু কি হবে 1, এই 5 এই পাশে গুণ আছে এই পাশে ভাগ হবে, মানে 1 ডিভাইডেড বাই 5। ক্লিয়ার বিষয়টা? ওকে, আচ্ছা এখন বলেন তো এটা কত হবে, এটা কত হবে? এটা কত হবে? এটা কত হবে? আচ্ছা 1/4, থ্যাংক ইউ ভেরি মাচ। 1/4, হ্যাঁ ওটা 1/4 হবে। আগে করে দেওয়ার দরকার আছে। এই টোটালটা ইকুয়াল টু এক্স ধরেন, এই টোটালটা ইকুয়াল টু এক্স ধরেন, মানে লগ 81/3 ইজ ইকুয়াল টু এক্স। ব্যাস, তাহলে এই পুরোটার মান বের করতে বলছে। যেহেতু এই পুরোটাকে এক্স ধরছি, তাহলে এই পুরোটার মান বের করা মানে আসলে এক্স এর মান বের করা, অর্থাৎ এটা ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স এর মান বের করতে হলে প্রথমে লগ সরাতে হবে। লগ সরানোর নিয়ম কি? লগ সরানোর নিয়ম হচ্ছে লগের পাশে যে থাকবে তাকে আগে লিখতে হবে। লগের পাশে আছে 3, তাহলে আগে 3 কে লিখবো, তারপর দেবো ইকুয়াল। এবার এখানে ভিত্তি যে থাকবে সে এই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, অর্থাৎ 81 এই পাশে যায় এক্স কে ঘাড়ের উপর তুলে নিল। এবার আমরা বের করবো কিসের মান? বের করবো এক্স এর মান। এক্স কোথায় আছে? পাওয়ারে আছে। যে রাশিটা বের করবেন সেটা যদি পাওয়ারে থাকে তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে, অর্থাৎ এই পাশে ভিত্তি 3 আছে, এই পাশে ভিত্তি 3 বানাতে হবে। তো 81 কে তো 3 বানানোর কোনো ব্যাপারই না, 81 মানে 3^4, তার উপর আছে হচ্ছে এক্স। তাহলে 3 ইকুয়াল টু পাওয়ার পরে গুণ হবে, অর্থাৎ 3^4x। এই পাশে ভিত্তি 3, এই পাশে ভিত্তি 3, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, অর্থাৎ দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার 4x আর এই পাশে পাওয়ার কিছু নেই মানে 1, তার মানে 4x ইজ ইকুয়াল টু 1, তাহলে x ইজ ইকুয়াল টু 1, আর এই 4 এই পাশে গুণ আছে এই পাশে ভাগ হবে 1/4, 1/4। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি এগুলো পারবেন আপনারা। এবার আমরা চলে যাচ্ছি 37 নাম্বার প্রশ্ন। 37 প্রশ্ন নাম্বার 37 দেখেন। 37 কি বলছে? log 5 বেজ ঘনমূল 5 ইন্টু বর্গমূল 5, এইটার মান কত? দেখেন log, সবাই তাকান, 5 বেজ ঘনমূল 5 ইন্টু বর্গমূল 5, এইটার মান কত? তার মানে এখানে লগারিদম কার? এখানে লগারিদম কার? এই পুরো রাশির, এই যে এই পুরো রাশির লগারিদম, মানে ঘনমূল 5 ইন্টু বর্গমূল 5, এই পুরোটার লগারিদম চাইছে। তাহলে আমি কি বলছিলাম, যখন এরকম একটা সিঙ্গেল লগের ভ্যালু বের করতে বলবে এবং এখানে ইকুয়াল সাইনের এই পাশে কিছু দেওয়া থাকবে না, তখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো এটা ইজ ইকুয়াল টু এক্স ধরে নেওয়া। তাহলে টোটালটা ইজ ইকুয়াল টু এক্স ধরে নিলাম। এখন যেহেতু এই টোটালটার ভ্যালু বের করতে বলছে, তাহলে এই টোটালটা যেহেতু এক্স ধরছি, তার মানে এক্স এর মান বের করা মানে এই টোটালটার ভ্যালু বের করা। দ্যাট মিনস আমরা এই টোটালটার ভ্যালু বের করবো মানে এক্স এর মান বের করবো। তাহলে এক্স বের করতে গেলে লগ সরাতে হবে। তো লগ তুলে দেওয়ার নিয়ম কি? লগ তুলে দিলে কিভাবে কি করতে হয়? লগ তুলে দিলে লগের পাশে যে আছে তাকে আগে লিখতে হয়। এবার লগের পাশে কিন্তু এই পুরোটা, তাই পুরোটাকে আগে লিখতে হবে। ঘনমূল 5 ইন্টু বর্গমূল 5 ইজ ইকুয়াল টু, লগের পাশে যে থাকবে পুরোটা লিখতে হবে আগে, তারপর দিবেন ইকুয়াল। তারপর এই বেজে যে থাকবে সে ওই পাশে যাবে, যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে 5 ওই পাশে যায় এক্স কে ঘাড়ের উপর তুলে নিল, ব্যাস। এবার টাকান আমরা বের করবো কিসের মান? আমরা বের করবো এক্স এর মান। তাহলে আমরা বের করবো এক্স এর মান। এক্স এখানে কোথায় আছে? এক্স এখানে পাওয়ারে আছে। তাহলে কি বলছি, যে রাশিটা বের করতে হবে সেটা যদি পাওয়ারে থাকে তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে, অর্থাৎ এই পাশে ভিত্তি 5 আছে, এই পাশে ভিত্তি 5 বানাতে হবে। তো এগুলো থেকে তো 5, এখানে তো 5 হয়েই আছে, এই রুটগুলা তুললেই তো 5 হয়ে যাবে, তাই না? তাহলে প্রথমে এই রুটটা তোলেন, এই রুটটা তুললে এটা হচ্ছে 5^1/3 ইন্টু এই রুটটা তুললে 5^12 ইজ ইকুয়াল টু 5^x। এখানে বেস 5, এখানে বেস 5, মাঝখানে গুণ আছে, তাহলে এই দুইটাকে কম্বাইন করলে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে, অর্থাৎ একত্রে লিখলে 5^1/3 প্লাস 1/2 ইজ ইকুয়াল টু 5^x। এবার তাকান, এই পাশে বেস 5, এই পাশে বেস 5, দুই পাশে বেস সমান হয়ে গেছে, অতএব দুই পাশে পাওয়ার সমান। এই পাশে পাওয়ার x আর এই পাশে পাওয়ার এই পুরোটা, তার মানে x হলো 1/3 প্লাস 1/2, অতএব x ইকুয়াল টু 1/3 প্লাস 1/2। লসাগু হচ্ছে 6, তাহলে এখানে থাকবে 2, এখানে 3, তাহলে 5/6, তাহলে x এর ভ্যালু হচ্ছে 5/6। x এর ভ্যালু 5/6, ক্লিয়ার বিষয়টা? x এর ভ্যালু 5/6, 5/6, বুঝতে পারছেন? ওকে, আচ্ছা এখন যদি মনে করেন যে বিকল্প মেথডে করবেন, বিকল্প মেথড তাও হবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। এক্স ধরে করলে পরে টেনশন ফ্রি,
এক্স ধরে না করলে একটু টেনশন করা লাগে যে আসলে হবে কিনা, মানে ম্যাচ করাতে পারবেন কিনা। আচ্ছা, তাহলে আমি কি বলছিলাম, যখন এরকম একটা সিঙ্গেল লগের ভ্যালু বের করতে বলবে এবং এ পাশে ইকুয়াল সাইনের পাশে কিছুই নেই, তখন টার্গেট হলো এখানে যা থাকবে এখানে তাই প্রস্তুত করা। তাহলে এখানে আছে 5, আমার টার্গেট এখানে 5 বানানো, তো এখানে তো 5 হয়েই আছে, এই যে রুটগুলো তুললেই তো 5, তাই না? তাহলে এটা হচ্ছে লগ 5 বেস, এই রুট তুলে দিলে এটা 5 টু দি পাওয়ার 1/3 ইন্টু এই রুট তুলে দিলে 5 টু দি পাওয়ার হাফ। এখন এখানে ভিত্তি 5, এখানে ভিত্তি 5, মাঝখানে আছে গুণ, হ্যাঁ মাঝখানে গুণ, তাহলে কি হবে? তাহলে ভিত্তি সমান হলে এই পাওয়ারে পরে যোগ হয় না, তার মানে এটা লগ 5 বেস 5 টু দি পাওয়ার 1/3 প্লাস হাফ। এই 1/3 প্লাস হাফ এটাকে যোগ করে আলাদা করে নেন, কারণ ওখানে বারে বারে লিখতে সমস্যা হবে। 6, এখানে 2, এখানে 3, তাহলে 5/6, বুঝছেন? তার মানে যে উপরে 1/3 প্লাস এটা হচ্ছে 5/6, বুঝছেন? তাহলে এখান থেকে লগ 5 বেস 5 টু দি পাওয়ার, এইটুকু যোগ করলে হবে 5/6। এবার আমি কি বলছিলাম, এখানে যে সংখ্যা থাকে তার উপর যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ার সামনে চলে আসে লগের, 5/6 লগের সামনে চলে আসবে, আসলে লগ 5 বেস 5। এইবার এটা হচ্ছে 5/6 আর লগ 5 বেস 5 মানে এটার মান হচ্ছে 1, তাহলে 5/6 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 5/6, এটা উত্তর। ক্লিয়ার? ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট, লগ রুট 2 বেস 16, লগ রুট 2 বেস 16 ইজ ইকুয়াল টু what? লগ রুট 2 বেস 16 ইজ ইকুয়াল টু what? তাহলে আমাদের বের করতে হচ্ছে এই যে এইটার মান লগ রুট 2 বেস 16, তাহলে এইটা ইকুয়াল টু what? এটা বের করতে হচ্ছে। তো ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই, যখন ইকুয়াল সাইনের এই পাশে কিছু থাকবে না তখন আমরা কি ধরে নিব, যে এটা ইকুয়াল টু x, ধরি এটা ইজ ইকুয়াল টু x। ক্লিয়ার? এইবার আমাকে এইটার মান বের করতে হবে, মানে x এর মান বের করতে হবে। কেন? যেহেতু আমি এই পুরোটাকে x ধরে নিছি, তার মানে এই পুরোটার মান বের করা মানে x এর মান বের করা, তাই আমরা এটাকে ক্যালকুলেশন করে x এর মান বের করতে হবে। তাহলে x এর মান বের করতে গেলে প্রথমে লগ সরাতে হবে। লগ সরানোর নিয়ম কি? লগ সরানোর নিয়ম হচ্ছে লগের পাশে যে থাকবে তাকে আগে লিখতে হবে। লগের পাশে আছে 16, তাই 16 আগে লিখবো, তারপর দেবো ইকুয়াল, তারপর এই বেজে যে থাকবে সে ওই পাশে যাবে, যাই যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে রুট 2 ওই পাশে যায় x কে ঘাড়ের উপর তুলে নিল। ক্লিয়ার? এইবার আমাদের টার্গেট হচ্ছে এই পাশে আমরা বের করবো কিসের মান? আমরা বের করবো x এর মান। x এখানে কোথায় আছে? x এখানে পাওয়ারে আছে। তো যে রাশির মানটা বের করতে হবে সেটা যদি পাওয়ারে থাকে তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে, অর্থাৎ এই পাশে ভিত্তি আছে রুট 2, এই পাশে আমাকে রুট 2 বানাতে হবে। তো এই পাশে রুট 2 না বানাতে পারেন, এই পাশে 2 তো বানাতে পারবেন। তো এই 16 মানে 2 টু দি পাওয়ার 4, 2 বানাতে পারলে তো রুট 2 বানানো কোনো ব্যাপারই না, তাই না? রুট 2 টু দি পাওয়ার x। এখন এই পাশে ভিত্তি আছে রুট 2, তাই আমাকে এই পাশে রুট 2 বানাতে হবে। তাহলে 2 কে যদি আমি রুট 2 বানাই দেই তাহলে এই 4 কে বানাই দিতে হবে 8। কেন? কারণ কোন সংখ্যার উপরে যে পাওয়ার থাকবে ওই সংখ্যার বর্গমূল নিলে পাওয়ার ডাবল বানাই দিতে হবে। তাহলে 2 এর জায়গায় রুট 2 নিছি, তাই এই 4 এর জায়গায় 8 বানাই দিতে হবে, ইজ ইকুয়াল টু রুট 2 টু দি পাওয়ার x। এই পাশে বেস রুট 2, এই পাশে বেস রুট 2, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, অর্থাৎ দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার x, এই পাশে পাওয়ার 8, তাহলে x ইজ ইকুয়াল টু 8। ক্লিয়ার? এখন যদি মনে করেন যে ভাই এখানে যদি রুট 2 না বানায়, যদি দুই পাশে 2 বানাই দিই হবে না? অবশ্যই হবে, একটু তাকান, অবশ্যই হবে। আপনি এখানে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু রুট 2 টু দি পাওয়ার x, হ্যাঁ। এখন এই পাশে ভিত্তি 2 আছে, এই পাশে 2 বানাই দেন, তাহলে 2 বানাতে হলে এই রুট সরাই দেন, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এই রুটের জন্য হাফ, এই রুটের জন্য হাফ, তার উপর আছে x, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এই পাওয়ারে পরে গুণ মানে হাফ ইন্টু x। এখন এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, দুই পাশে ভিত্তি সমান, তার মানে দুই পাশে পাওয়ার সমান হবে। এই পাশে পাওয়ার হাফ ইন্টু x, এই পাশে পাওয়ার 4, অর্থাৎ এই হাফ ইন্টু x আর এই 4 সমান, তাহলে লিখবেন হাফ ইন্টু x ইজ ইকুয়াল টু 4। যেহেতু x এর মান বের করবেন তাহলে x রেখে দেন, বাকিগুলো পার করে দেন। 2 এই পাশে ভাগ আছে, এই পাশে 4 এর সাথে গুণ হবে, তাহলে x ইকুয়াল টু 4 দুগুণ 8, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 8। এই প্রশ্নের উত্তর হচ্ছে 8। ক্লিয়ার? ওকে, এখন বিকল্প মেথড, এই যে লগ রুট 2 বেস 16, তাহলে আমি কি বলছিলাম, যখন এরকম একটা সিঙ্গেল লগের ভ্যালু বের করতে বলবে, এবং ইকুয়াল সাইনের পাশে কিছু থাকবে না, তখন টার্গেট হচ্ছে এখানে আর এখানে একই জিনিস বানানো। এখানে আছে রুট 2, আপনার টার্গেট এখানে রুট 2 বানানো, যেভাবেই হোক। তো এখানে রুট 2 না বানানো যায়, কিন্তু 2 তো বানানো যায়, কারণ 16 মানে 2 টু দি পাওয়ার 4, তাই এটা হচ্ছে লগ রুট 2 বেস, এই 16 কে লিখতে হবে 2 টু দি পাওয়ার 4। এখন আমার টার্গেট হচ্ছে এখানে আর এখানে সমান বানাতে হবে, তাহলে এখানে রুট 2 আছে, এখানে রুট 2 নিয়ে আসতে হবে, তাহলে 2 টু দি পাওয়ার 4
এই 2 কে যদি √2 বানাই দেন তাহলে এই 4 কে বানাই দিতে হবে 8, কারণ কোন সংখ্যার উপরে যে পাওয়ার থাকবে ওই সংখ্যার বর্গমূলের উপরে পাওয়ার ডাবল হয়ে যাবে। তাহলে 2 এর উপর আছে 4, তাহলে √2 এর উপর হবে 4 এর ডাবল 8। ক্লিয়ার? আচ্ছা, এইবার এই 8 এখন আমাদের এই লগের সামনে চলে আসবে, তাহলে 8 চলে আসবে লগের সামনে, আর এটা লগ √2 বেস √2, এটা হচ্ছে 8, আর এই লগ √2 বেস √2 এটার মান হচ্ছে 1, তাহলে 8 × 1 = 8। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, এবার কি বলছে? দেখেন লগ, সবাই একটু তাকান, ঘাবড়াবেন না, লগ 2 বেস 5, সরি কি বলছি সব, লগ 2√5 বেস 20 = what? আচ্ছা, এই লগের ভ্যালু বের করতে বলছে। তাহলে আমি কি বলছিলাম, যখন কোনো একটা লগের ভ্যালু বের করতে বলবে এবং ইকুয়াল সাইনের এই পাশে কিছু থাকবে না, তখন আমরা ওইটাকে কি ধরবো, x ধরে নিব। তাহলে ধরি এটা = x। এইবার এটা সমাধান করে x এর মান বের করা মানে এটার মান বের করা। কেন? যেহেতু এই জিনিসটাকে আপনি x ধরে নিছেন, তার মানে এটা মানে x এর মান বের করা মানেই তো এটার মান বের করা, কারণ এই টোটালটা = x। তাহলে এই x এর মান যদি বের করতে চান প্রথমে লগ সরাতে হবে। লগ সরানোর নিয়ম কি? নিয়ম হচ্ছে লগের পাশে যে আছে তাকে আগে লিখতে হবে। তাহলে লগের পাশে আছে 20, তাহলে 20 কে আগে লিখতে হবে, তারপর দিতে হবে ইকুয়াল। এবার এই ভিত্তিতে যে থাকবে এই পুরো ভিত্তি ওই পাশে চলে যাবে, যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাই 2√5 ওই পাশে যায় x কে ঘাড়ের উপর তুলে নিবে। এবার তাকাবেন প্লিজ, সবাই মনোযোগ দেন, খুবই মনোযোগ দিতে হবে। এবার আমাদের বের করতে হবে কিসের মান? আমাদের বের করতে হবে x এর মান। x এখানে কোথায় আছে? x এখানে পাওয়ারে আছে। তাহলে যে রাশির মানটা বের করতে হবে সেটা যদি পাওয়ারে থাকে তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হয়। তাহলে এই পাশে ভিত্তি আছে 2√5, শিওর থাকেন এই পাশেও ভিত্তি 2√5 হবে, মাস্ট হবে। এখন দেখতে হবে যে ভিত্তিতে 2√5 আনলে এখানে পাওয়ার কত দিতে হবে। দেখেন এ পাশে ভিত্তি 2√5 আছে, তার মানে এই পাশেও ভিত্তি 2√5 হবে, কিন্তু পাওয়ার কত দিলে পরে 20 হয়, কারণ এটা তো 20, তো এটা যেহেতু 20 তার মানে এটার ফলাফল 20ই হতে হবে, অন্য কিছু তো হলে হবে না। তাহলে 2√5 এখানে দিছি কেন? কারণ এই পাশে যেহেতু আছে, তার মানে এই পাশেও হবে। এখন এখানে পাওয়ার কত দিলে ফলাফলটা 20 হয় সেটাই আমাকে দেখতে হবে। কিভাবে? কালকে দেখাইছিলাম, এই সংখ্যাটাকে ফ্যাক্টরাইজ করতে হবে। 2 দিয়ে ভাগ করেন 10 বার, 2 দিয়ে 5 বার, আর কি যায়? আর তো ভাগ করা যায় না। কয়টা 2? দুইটা 2 গুণ করলে হবে 2 স্কয়ার। কয়টা 5? একটা 5 গুণ করলে হবে 5⁻1। এদিকে তাকান। তাহলে আমার লাগবে কত? এখানে লাগবে কত? 2√5। আমার 2 লাগবে, 2 চলে আসছে। আমার লাগবে √5, কিন্তু আমার আসছে 5 দিয়ে তো হবে না, আমার লাগবে যে √5। তাহলে 2 স্কয়ার, এই 5 কে √5 বানাই ফেলতে হবে। কেন? কারণ আমার এখানে √5 লাগবে, 5 দিয়ে আমি কি করব? তাহলে 5 এর উপরে পাওয়ার আছে 1, তাহলে √5 এর উপর পাওয়ার হয়ে যাবে 2। কেন? কোন সংখ্যার উপরে যে পাওয়ার থাকে ওই সংখ্যার বর্গমূলের উপর পাওয়ার ডাবল হয়। বুঝতে পারতেছেন? দেখছেন এই একটা কনসেপ্ট কত জায়গায় কাজে লাগতেছে। এবার দেখেন এইটার উপরেও পাওয়ার 2, এইটার উপরেও পাওয়ার 2, তাহলে এই দুইজনের উপর সেম পাওয়ার, তাহলে এই দুইজনকে একত্রে লিখবো 2√5 তার উপরে হোল টু দি পাওয়ার 2। তার মানে এই 20 মানে হচ্ছে 2√5 টু দি পাওয়ার 2, তার মানে এখানে 2 দিতে হবে। বুঝতে পারছেন? এবার এই পাশে ভিত্তি 2√5, এই পাশে ভিত্তি 2√5, দুই পাশে ভিত্তি সমান, অতএব দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার x, এই পাশে পাওয়ার 2, দ্যাট মিন্স x = 2। বুঝে পড়েন, না বুঝে পড়ে কোনো কাজ নেই, মানে লাভও নেই। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলে যাচ্ছে। কারো কোনো সমস্যা আছে এখানে? বুঝতে কি সমস্যা হয়েছে? একটু প্লিজ রেসপন্স করবেন তো। নেক্সট 40 কি বলছে? লগ 3√2 বেজ 1/324 = what? দেখেন লগ 3√2 বেজ 1/324 = what? ভুল আছে দেখি, ভুল টুল আছে নাকি দিয়ে নি। আচ্ছা 43 নাম্বার থেকে ভুল আছে কিছু। ঠিক আছে, দেখেন এখানে লগারিদম কার?
এই 1/324 পুরোটার লগারিদম, বুঝছেন? এখানে ভিত্তি 3√2 আর এই পুরো 1/324 এর লগারিদম। তাহলে আমি কি বলছিলাম, কোনো একটা লগের ভ্যালু যখন বের করতে বলবে এবং ইকুয়াল সাইনের এই পাশে কিছু থাকবে না, তখন টার্গেট হচ্ছে এই সম্পূর্ণটাকে এক্স ধরে নেওয়া। তাহলে এই পুরোটাকে এক্স ধরে নিতে হবে। তাহলে সম্পূর্ণটাকে এক্স ধরে নেবেন, তাই ধরে নেবেন, ধরি এই টোটালটা ইজ ইকুয়াল টু এক্স। এইবার এটা সমাধান করে এক্স এর মান বের করলে হয়ে যাবে। এক্স এর মান বের করলে হয়ে যাবে, কেন? কারণ যেহেতু এই টোটালটা ইকুয়াল টু এক্স ধরছেন, তার মানে এক্স এর মান বের করা মানেই তো এটার মান বের করা। তাহলে এক্স এর মান বের করতে গেলে প্রথমে লগ সরাতে হবে। লগ সরানোর নিয়ম কি? লগ সরানোর নিয়ম হচ্ছে লগের পাশে যে আছে তাকে আগে লিখতে হবে। লগের পাশে আছে 1/324, তার মানে পুরো 1/324 আগে লিখতে হবে, ইকুয়াল দিবেন। তারপর এই পাশে ভিত্তি যে থাকবে সেটা ওই পাশে যাবে, যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে ভিত্তি হলো 3√2, এই 3√2 ওই পাশে যায় এক্স কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 3√2 টু দি পাওয়ার এক্স। তাকান এদিকে। এখন আমরা বের করবো কিসের মান? এক্স এর মান। এক্স এখানে কোথায় আছে? এক্স এখানে পাওয়ারে আছে। তাহলে যে মানটা বের করতে হবে সেটা যদি পাওয়ারে থাকে তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। অর্থাৎ এই পাশে হচ্ছে ভিত্তি 3√2, মানে এই পাশে আমাকে 3√2 বানাতে হবে ভিত্তিতে। তো এখন 324কে কিভাবে ভেঙে 3√2 বানানো যায়? এই জন্য 324কে ফ্যাক্টরাইজ করতে হবে। মানে 324 2 দিয়ে ভাগ করলে 16 দুগুণী 32, 2 দুগুণী 4, 8 দুগুণী 16, 2 1 কে 2, এবার 8 2 দিয়ে যায় না, এবার 3 দিয়ে, 3 27 81, 3 দিয়ে, 3 9 27, 3 দিয়ে, 3 3 9, 324 কয়টা 3? 4টা 3, 4টা 3 গুণ করা মানে 3 টু দি পাওয়ার 4 ইন্টু কয়টা 2? 2টা 2, 2টা 2 গুণ করা মানে 2 স্কোয়ার। এবার এটা গুণ করলে পাবেন 324। কেন? 324 ভেঙে এগুলো পাইছেন, তাহলে এগুলো গুণ করলে 324 হবে, অন্য কিছু হবে না। আমার এই বেজে লাগবে কত? আমার লাগবে 3√2। আমার 3 চলে আসছে, এই দেখেন 3 চলে আসছে, বেজে 3 চলে আসছে। আমার বেজে লাগবে 3√2 লাগবে। তার মধ্যে 3 চলে আসছে কিন্তু √2 আসে নাই, এটাকে √2 বানাতে হবে। তো এখানে 2 যেহেতু আছে, √2 বানানো তো ব্যাপারই না। তাই এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 4 ইন্টু এই 2 কে বানাই দেবো √2। তাই 2 এর উপরে, এটার উপরে 2 ছিল, তাহলে √2 এর উপরে হবে 2 এর ডাবল 4। বুঝতে পারতেছেন কি আমার কথা? আমার বেজে লাগবে 3√2, তার মধ্যে 3 চলে আসছে বেজে, কিন্তু √2 আসে নাই, আসছে 2। 2 কে √2 বানাই দিলাম, কেন? আমার ক্রাইটেরিয়া √2 লাগবে। তাহলে √2 বানালাম। আর √2 বানানো, কোন সংখ্যার উপরে পাওয়ার যা থাকে এই সংখ্যার বর্গমূলের উপরে পাওয়ার ডাবল হয়। তাহলে 2 এর উপরে আছে 2, তাহলে √2 এর উপরে হবে এই যে 2 এর ডাবল 4। এই দেখেন 3 এর উপরে 4, √2 এর উপরে 4, তাহলে এখানে এই দুইজনের উপরে একই পাওয়ার, তার মানে এই দুইজনকে একত্রে লিখে, মানে 3√2 একত্রে লিখে হোল টু দি পাওয়ার 4। বুঝছেন? তার মানে 324 ভেঙে আসলে 3√2 টু দি পাওয়ার 4। তাই 1 ডিভাইড বাই 3√2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 3√2 টু দি পাওয়ার এক্স। এই যে 3√2 টু দি পাওয়ার 4, এটাকে 1 এর উপরে তুলতে হবে। কেন? কারণ এই পাশে তো জিনিসটা 1 এর নিচে নাই, তাহলে এইটাকে 1 এর নিচে রাখা যাবে না, মানে এই পাশে যেভাবে আছে এই পাশে সেইভাবে রাখতে হবে। তাই এই জিনিসটাকে উপরে তুলতে হবে। তাহলে 3√2 টু দি পাওয়ার 4 উপরে গেলে পাওয়ার -4 হবে, আর 3√2 টু দি পাওয়ার এক্স। এই পাশে ভিত্তি 3√2, এই পাশে ভিত্তি 3√2, দুই পাশে ভিত্তি সমান, দুই পাশে ভিত্তি সমান, অর্থাৎ দুই পাশে পাওয়ার সমান হবে। অর্থাৎ এই পাশে পাওয়ার এক্স, এই পাশে পাওয়ার -4, তাহলে এক্স ইজ ইকুয়াল টু -4। ক্লিয়ার বিষয়টা? এক্স ইজ ইকুয়াল টু -4। ওকে, এক্স এর ভ্যালু -4। ক্লিয়ার? 40 এর পরে 41 এ যাচ্ছি। আচ্ছা, সবাই একটু তাকান। এরকম বাংলা লেখা আসতে পারে অনেক সময়, এই যে আসছে 16তম বিসিএস পরীক্ষার প্রশ্ন। এরকম বাংলা লেখা যদি আসে আর এই বাংলা যদি সাজাতে না পারেন তাহলে বিপদ আছে। এরকম বাংলা লেখা আসছে, অনেকে বাংলা সাজাতে পারে না, সে বাংলাই বোঝে না, তাহলে বিপদ। যেমন এদিকে তাকান, এই যে লগ এ বেজ এক্স, এটাকে কিভাবে পড়বেন? এটা পড়বেন লগ এ বেজ এক্স, এভাবে। এদিকে তাকান, লগ এ বেজ এক্স। কিন্তু এটাকে বাংলায় কিভাবে পড়বেন? এখানে লগারিদম কার? আমি কি বলছিলাম? লগের পাশে যে থাকে লগারিদম হচ্ছে তার। তাহলে এখানে লগের পাশে আছে এক্স, তার মানে এই লগটা হচ্ছে এক্স এর কত ভিত্তিক? এ ভিত্তিক। তার মানে এটাকে বাংলায় পড়তে হবে এক্স এর এ ভিত্তিক লগারিদম। মানে এই জিনিসটা হলো এরকম, এক্স এর এ ভিত্তিক লগারিদম। এক্স এর এ ভিত্তিক লগারিদম মানে যার লগারিদম সে থাকবে লগের পাশে, আর যত ভিত্তিক সেটা থাকবে এই যে লগের এই লেজের কাছে। কথা কি বুঝছেন? তাহলে এখানে কি বলছে? 32 এর 2 ভিত্তিক লগারিদম। এখন আপনি যদি এই জিনিসটা সাজাতে না পারেন তাহলে তো ভাইয়া উল্টা পাল্টা উত্তর আসতে পারে। এখন আপনি তো বুঝতেছেন না 32 এখানে দিবেন নাকি 2 এখানে দিবেন।
নাকি এরকম লিখবেন? এইটা যদি না বোঝেন যে কোনটা কোথায় দিতে হবে তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে 32-এর 2 ভিত্তিক লগারিদম, তাহলে এখানে লগারিদম কার আমাকে বলেন আগে, এখানে লগারিদম কার আগে সেটা বলেন তো, রেসপন্স করেন প্লিজ। 32-এর 2 ভিত্তিক লগারিদম, তাহলে লগারিদমটা কার? লগারিদমটা কার? লগারিদমটা কার? ইয়েস 32-এর, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে 32-এর 2 ভিত্তিক লগারিদম, মানে লগারিদম হচ্ছে 32-এর আর ভিত্তি হলো 2, ভিত্তি হলো 2। হ্যাঁ, তাহলে প্রথমে আপনি এরকম যদি বাংলা প্রশ্ন আসে, এরকম বাংলা লেখা প্রশ্ন আসে, প্রথমে আপনি লগ লিখবেন, লগ। তারপরে যত ভিত্তিক, কত ভিত্তিক? 2 ভিত্তিক, যত ভিত্তিক সেই ভিত্তিকটা, সে ভিত্তি যেটা সেটা নিচে দিবেন, আর কার লগারিদম 32-এ সেটা লগের পাশে দিবেন, ইজ ইকুয়াল টু হোয়াট। মানে সোজা কথা, প্রশ্নটা এরকম না দিয়ে এরকম বাংলায় দিছে, একই কথা। প্রশ্ন এরকম না দিয়ে এরকম বলছে। এখন এইটা সমাধান করতে হবে। এখন এটা সমাধান করা তো খুবই সহজ। এখানে 2 আছে, আমরা এখানে 2 বানাই ফেলবো। তাই লগ 2 বেজ, এই 32 মানে 2 টু দি পাওয়ার 5, এই 5 এখন সামনে চলে আসবে, এই 5 লগের সামনে চলে আসবে, এই যে এখানে 5 চলে আসলো সামনে, তাহলে থাকবো কি লগ 2 বেজ 2। এটা হচ্ছে 5, আর এই লগ 2 বেজ 2 মানে হচ্ছে 1, মানে 5 ইন্টু 1 মানে এই ভ্যালু হচ্ছে 5। ক্লিয়ার বিষয়টা? ভাই যেভাবে ইচ্ছা মনে রাখেন, হ্যাঁ, মনে রাখলেই হলো। মনে রাখাটা ইম্পর্টেন্ট, কিভাবে মনে রাখবেন সেটা হচ্ছে মানে যার যার বিষয়, কিন্তু আমি যেভাবে মনে রাখি সেভাবেই তো বলবো ক্লাসে, তাই না? ওকে, এখন এটাকে, এটা কিন্তু এই টোটালটা কিন্তু এক্স ধরেও সমাধান করতে পারবেন। এই টোটালটা ইকুয়াল টু এক্স ধরে তারপর এক্স এর মান বের করলেও কিন্তু হবে। এই টোটালটা ইজ ইকুয়াল টু এক্স ধরেও সমাধান করতে পারবেন। এগুলো কিন্তু আমরা করে আসছি আগে। নেক্সট 64-এর 2 ভিত্তিক লগারিদম, 64-এর 2 ভিত্তিক লগারিদম। তাহলে এই ধরনের বাংলা প্রশ্ন আসলে প্রথমে লগ লিখবেন। কত ভিত্তিক? 2 ভিত্তিক, মানে ভিত্তি হলো 2, তাহলে ভিত্তিটা যার জায়গায় ভিত্তি দিয়ে দিবেন, ভিত্তির জায়গায় ভিত্তি দিলেন। লগারিদম কার? 64-এর, যার লগারিদম সে বসবে লগের পাশে। এটা ইজ ইকুয়াল টু হোয়াট? ক্লিয়ার? এইবার আমি কি বলছিলাম, এই ধরনের অঙ্ক সলভ করতে গেলে যখন একটা সিঙ্গেল লগ থাকবে, ইকুয়াল সাইনের এই পাশে কিছু থাকবে না, তখন এই টোটালটা ইকুয়াল টু এক্স ধরে এক্স এর সমাধান করতে পারেন, এক্স বের করতে পারেন। আর একটা কি, এখানে ভিত্তি, এখানে যা থাকবে এখানে তাই প্রস্তুত করতে হবে। এখানে আছে 2, এখানে 2 বানাতে হবে। তাই লগ 2 বেজ 64 মানে 2 টু দি পাওয়ার 6। এই পাওয়ার এখন নেমে লগের সামনে চলে আসবে, তাই লগের সামনে চলে আসবে 6, আর থাকলো কত? লগ 2 বেজ 2। তাহলে 6 আর লগ 2 বেজ 2 এখানে এখানে সমান হয়ে গেছে, মানে এটার ভ্যালু 1, তাহলে 6 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 6। এই অঙ্কের উত্তর হচ্ছে 6। নেক্সট 64-এর রুট 2 ভিত্তিক লগারিদমের মান কত? 64-এর একটু আপনাদেরকে কথা আছে প্লিজ, আমাদের বইয়ে একটা মারাত্মক ভুল হয়ে গেছে। এই ভুলটা 151 পেজ, পেজ 151, পেজ 151 থেকে 43 থেকে 47 পর্যন্ত উত্তর নাই। 43, 44, 45, 46, 47 এই কয়টা প্রশ্নের উত্তর অপশনের সাথে মিলবে না, মানে নিচে যে উত্তর দেওয়া আছে মিলবে না। কারণ হচ্ছে দেখেন, অঙ্ক 151 পেজে 43 থেকে শুরু হয়েছে, বাট আমাদের যে অ্যান্সার শিটটা টেবিল দেওয়া আছে সেখানে উত্তর হচ্ছে 44 থেকে দেওয়া, মানে 43-এর উত্তর 44-এ, 44-এর উত্তর 45 এরকম চলে গেছে। এই কয়টা একটু ঠিক করে নেবেন, তারপরের গুলো আবার ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন 64-এর রুট 2 ভিত্তিক লগারিদম, তার মানে আমি প্রথমে লগ লিখবো। এখানে কার লগারিদম? 64-এর। কত ভিত্তিক? রুট 2 ভিত্তিক, তার মানে ভিত্তি হবে রুট 2, তার মানে এখানে রুট 2। আর লগারিদম কার? 64-এর, তাহলে 64 বসবে লগের পাশে, যার লগারিদম সে বসবে পাশে আর ভিত্তিটা বসবে নিচে। এইবার এই টোটালটা ইকুয়াল টু এক্স, তাহলে ধরি এটা ইজ ইকুয়াল টু এক্স। তাহলে যেহেতু এই টোটালটা ইকুয়াল টু এক্স ধরছি, তার মানে এইটার মান বের করা মানে এক্স এর মান বের করা। তাহলে এক্স এর মান বের করতে লগ তুলতে হবে। লগ তোলার নিয়ম কি? লগের পাশে যে আছে তাকে আগে লিখবেন, তারপরে দেবেন ইকুয়াল। এই পাশে ভিত্তি যে আছে সে ওই পাশে যায়, যাকে পাবে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে রুট 2 ওই পাশে যায় এক্স কে ঘাড়ের উপর তুলে নিবে। এবার আমরা বের করবো কিসের মান?
বের করবো এক্স এর মান, এক্স কোথায় আছে, পাওয়ারে আছে, তার মানে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। এই পাশে ভিত্তি আছে √2, এই পাশে √2 বানাতে হবে। তো 64 কে √2 না বানাতে পারেন সরাসরি 2 তো বানাতে পারেন, তাই লিখবেন 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু √2 টু দি পাওয়ার x। এই পাশে √2 আছে বেজে, তাই এই পাশে √2 বানাতে হবে। তাহলে 2 এর উপরে 6 মানে এই √2 এর উপরে হবে হচ্ছে 6 এর ডাবল 12। কেন, কোন সংখ্যার উপরে যে পাওয়ার থাকবে ওই সংখ্যার বর্গমূলের উপরে পাওয়ার ডাবল হবে। তাহলে 2 এর উপরে 6 থাকা মানে √2 এর উপরে 6 এর ডাবল 12 হওয়া। এই পাশে ভিত্তি √2, এই পাশে ভিত্তি √2, দুই পাশে ভিত্তি সমান, দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে 12। তাহলে x ইজ ইকুয়াল টু 12। তাহলে এটা হচ্ছে সি নাম্বার অপশন 12। নেক্সট 7√7 এর 7 ভিত্তিক লগারিদমের মান কত? এখানে কার লগারিদম চাইছে? 7√7। কত ভিত্তিক? 7 ভিত্তিক। তাহলে এই ধরনের বাংলা প্রশ্ন আসলে প্রথমে লগ লিখে ফেলবেন। এখানে ভিত্তি কত? 7 ভিত্তিক, তার মানে ভিত্তিতে 7। লগ কার? 7√7 এর। তাহলে 7√7 বসবে লগের পাশে এখানে, এটা ইজ ইকুয়াল টু হোয়াট? ক্লিয়ার? তাহলে টোটালটা ইকুয়াল টু x ধরে সমাধান করতে পারেন, অথবা এখানে যা আছে এখানে তাই বানাতে পারেন। এখানে আছে 7, এখানে 7 বানাতে পারেন, তো ব্যাপার না। এখানে 7 আছে, তো এখানেও তো 7 আছে, এটাও 7, এটাও তো 7, তাই না? এটা হচ্ছে 7। এখানে আছে 7, এই 7 এর উপরে কিছু নেই মানে 1 আছে ইনটু এখানে এই 7 এর উপরে রুট, তাহলে 7 এর উপরে এই রুট মানে আছে পাওয়ার হাফ, তাহলে log 7। এখানে ভিত্তি 7, এখানে ভিত্তি 7, ভিত্তি সমান হলে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে, মানে 7 টু দি পাওয়ার 1 প্লাস হাফ। তাহলে এখানে log 7 বেস 7 টু দি পাওয়ার এই 1 প্লাস হাফ যোগ করলে হবে 3/2। এইবার এই পাওয়ারটা কি হবে? লগের সামনে চলে আসবে। 3/2 পুরো পাওয়ারটা লগের সামনে চলে আসলো। 7 বেস 7, এখানে ভিত্তি 7, এখানে ভিত্তি 7, এখানে 7, এখানে সমান হলে এই লগের ভ্যালু হচ্ছে 1। তাহলে সামনে হলো 3/2 ইন্টু হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 3/2। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 3/2। ওকে, আচ্ছা এবার দেখেন, অথবা এই টোটালটা ইকুয়াল টু x ধরেও সমাধান করতে পারেন। এই পুরোটা ইজ ইকুয়াল টু x ধরি, যেহেতু 7√7 এর 7 ভিত্তিক লগারিদম চাইছে, তো 7√7 এর 7 ভিত্তিক লগারিদম মানে তো এটা। এই টোটালটা ইকুয়াল টু কি ধরবো? x ধরবো। এইবার এটা সমাধান করে x এর মান বের করলে ওইটাই উত্তর। তাহলে x এর মান বের করতে হলে লগ সরাতে হবে। লগ সরানোর নিয়ম কি? লগ সরাতে হলে প্রথমে কাকে লিখতে হয়? লগের পাশে যে আছে তাকে লিখতে হয়। লগের পাশে আছে এই পুরোটা, তাই 7√7 আগে লিখতে হবে, তারপরে দেবেন ইকুয়াল। এবার ভিত্তি এখানে যে আছে সে ওই পাশে চলে যাবে, যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নেবে। তাহলে 7 ওই পাশে যায়, x কে ঘাড়ের উপর তুলে নিল। এখন আমরা বের করবো x এর মান। আমরা বের করবো কিসের মান? x এর মান। x এখানে কোথায় আছে? পাওয়ারে আছে। তাহলে যে রাশির মানটা বের করবো সেটা যদি পাওয়ারে থাকে তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে, অর্থাৎ এই পাশে ভিত্তি 7, এই পাশে আমাকে 7 বানাতে হবে। এই সবগুলোই তো 7, তো এইটা হচ্ছে 7, 7 এর উপরে কিছু নেই মানে 1 আছে ইনটু এই 7 এর উপরে রুট তুলে দিলে পরে হবে 7 টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু 7 টু দি পাওয়ার x। এখন এই পাশে একটা 7 আছে, তাই এগুলো সব মিলে একটা 7 বানাতে হবে। এখানে 7, এখানে 7, ভিত্তি সমান, মাঝখানে যদি গুণ থাকে তাহলে এগুলোকে কম্বাইন করে লেখা যাবে 7 টু দি পাওয়ার 1 প্লাস হাফ ইজ ইকুয়াল টু 7 টু দি পাওয়ার x। 7 টু দি পাওয়ার 1 প্লাস হাফ মানে 3/2 ইজ ইকুয়াল টু 7 টু দি পাওয়ার x। এই পাশে ভিত্তি 7, এই পাশে ভিত্তি 7, দুই পাশে ভিত্তি সমান হলে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার x, এই পাশে পাওয়ার 3/2, তার মানে x ইকুয়াল টু 3/2। ক্লিয়ার? নেক্সট 3√3 এর 3 ভিত্তিক লগ কত? 3√3 এর 3 ভিত্তিক লগারিদম, তাইলে আগে একটা লগ লিখবো। কত ভিত্তিক লগারিদম? 3 ভিত্তিক। তাহলে 3 হলো ভিত্তি, আর লগারিদম কার? 3√3 এর, তাই 3√3 লগের পাশে বসবে, এটা ইজ ইকুয়াল টু হোয়াট? এই যে 3√3 এর 3 ভিত্তিক লগারিদম। এই মানটা বের করতে বলছে, তাহলে এই মানটা বের করতে বলছে, তাহলে এই টোটালটা ইকুয়াল টু সামথিং আমরা ধরে নিব। তাহলে ধরি এই টোটালটা ইজ ইকুয়াল টু x। তাহলে এখন x এর মান বের করা মানে এই 3√3 এর 3 ভিত্তিক লগারিদমের মান বের করা। তাহলে x এর মান বের করতে হবে, বুঝছেন? তাহলে x এর মান বের করতে গেলে লগ সরাতে হবে।
লগ সরালে পারে কিভাবে লিখতে হয়, লগ সরানোর নিয়ম হচ্ছে লগের পাশে যে আছে তাকে আগে লিখতে হয়। লগের পাশে আছে 3√3, তারপর দিবেন ইকুয়াল। এবার বেজে যে আছে সেটা ওই পাশে যায়, যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তারপরে 3 এই পাশে যায়, এক্স কে ঘাড়ের উপর তুলে নিবে। এবার আমরা বের করবো তো এক্স এর মান। এক্স এখানে কোথায় আছে? এক্স এখানে পাওয়ারে আছে। তাহলে যে রাশিটা বের করবেন সেটা যদি পাওয়ারে থাকে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। অর্থাৎ এই পাশে ভিত্তি 3, এই পাশে ভিত্তি আমাকে 3 বানাতে হবে। তাহলে এই পাশে যদি 3 বানান তাহলে এখানে তো এতগুলো 3 রাখা যাবে না, সবগুলো মিলে একটা 3 বানাতে হবে, কারণ এই পাশে তো ভিত্তি একটা 3 আছে, তাই না? তো এই 3 লিখলাম, 3 এর উপরে কোনো পাওয়ার নেই, 1 ইনটু এই 3 এর উপর থেকে রুট তুলে দিলে 3^2 ইজ ইকুয়াল টু 3^x। এবার এখানে ভিত্তি 3, এখানে ভিত্তি 3, তাহলে এই সবগুলোকে একত্র করলে 3^1 প্লাস হাফ ইজ ইকুয়াল টু 3^x। এই যে ভিত্তি সেম হলে পাওয়ারে পরে যোগ হয়, তাইলে 3^1 প্লাস হাফ মানে 3/2 ইজ ইকুয়াল টু 3^x। দুই পাশে দেখেন ভিত্তি সমান হয়ে গেছে, এই পাশে ভিত্তি 3, এই পাশে ভিত্তি 3। দুই পাশে ভিত্তি সমান হলে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার x, এই পাশে পাওয়ার 3/2, অর্থাৎ x ইকুয়াল টু 3/2। ক্লিয়ার? x এর ভ্যালু হচ্ছে 3/2। নেক্সট এটাও কত হবে? এটা হবে 3/2, এটাও 3/2। নিজেরা করবেন, পারবেন না? এটা পারবেন না? 5√5 এর 5 ভিত্তিক লগারিদম, তার মানে এটা হচ্ছে এরকম, লগ কত ভিত্তিক? 5 ভিত্তিক, তার মানে 5 হবে ভিত্তিতে, আর লগারিদম কার? 5√5 এর, মানে এখানে হচ্ছে 5√5 ইজ ইকুয়াল টু what? তাহলে এই টোটালটা ইকুয়াল টু x ধরবেন, মানে এই মানটা চাইছে 5√5 এর 5 ভিত্তিক লগারিদম। এই টোটালটা ইকুয়াল টু x ধরে সমাধান করে x এর মান বের করবেন। পারবেন না? তাহলে x ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করলে আসবে কি জানেন তো? 5√5 ইজ ইকুয়াল টু 5^x। এই যে এটা এখানে থাকবে, আর এটা এই পাশে যে একে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে এই পাশে আমরা x এর মান বের করবো। x এখানে কোথায় আছে? পাওয়ারে আছে। তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে, অর্থাৎ এই পাশে ভিত্তি 5, এই পাশে ভিত্তি 5 বানাতে হবে। এইগুলাকে সব 5 বানাই ফেলবো। এটা 5^1 ইনটু এটা 5√, মানে হাফ না, ইজ ইকুয়াল টু 5^x। এখন এই পাশে একটা 5 আছে, তাই এই সব 5 মিলে একটা 5 বানাতে হবে। এইগুলোকে কম্বাইন করলে 5^, এখানে ভিত্তি 5, এখানে ভিত্তি 5, ভিত্তি সমান হলে এই পাওয়ারগুলো যোগ হয়, তার মানে 1 প্লাস হাফ ইজ ইকুয়াল টু 5^x। 5^1 প্লাস হাফ মানে 3/2, আর ওই পাশে 5^x। এই পাশে ভিত্তি 5, এই পাশে ভিত্তি 5, দুই পাশে ভিত্তি সমান, ভিত্তি কাটা, এই পাওয়ার আর এই পাওয়ার সমান, অর্থাৎ এই পাওয়ার x, এই পাওয়ার 3/2, তার মানে x ইজ ইকুয়াল টু 3/2। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন। আচ্ছা, 25√25 দেখেন, সরি 25√5 এর 5 ভিত্তিক লগ কত? তার মানে এবার লগারিদম কার? 25√5 কত ভিত্তিক? 5 ভিত্তিক। (25√5 এর 5 ভিত্তিক লগারিদম। তাহলে আমরা এটা হচ্ছে এরকম, লগ কত ভিত্তিক? 5 ভিত্তিক, মানে এখানে হবে 5, আর কত এর? 25√25 এর, তার মানে 25√25 হবে এখানে। এই মানটা কত? বুঝছেন কি বিষয়টা? এই লেখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমি কি বলছিলাম, যখন এরকম কোন একটা লগের মান বের করতে বলবে, এটা ইকুয়াল টু ধরে নেবেন কিছু একটা, তাহলে ধরে নিলাম এটা ইকুয়াল টু x। ঠিক আছে? এবার এটা সমাধান করে x এর মান বের করা মানেই এই যে এটার মান বের করা। x এর মান বের করতে গেলে লগ সরাতে হবে। লগ সরানোর নিয়ম কি? লগ সরানোর নিয়ম হচ্ছে লগের পাশে যে আছে তাকে আগে লিখতে হবে। লগের পাশে আছে 25√5, তাহলে 25√5টা আগে লিখতে হবে, তারপরে দিতে হবে ইকুয়াল। এবার এই ভিত্তিতে যে আছে সে এই পাশে যাবে, যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে 5 এই পাশে যায়, x কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 5^x। এবার আমরা বের করবো কিসের মান? আমরা বের করবো x এর মান। x এখানে কোথায় আছে? x এখানে পাওয়ারে আছে। তাহলে যে মানটা বের করবো সেটা যদি পাওয়ারে থাকে দুই পাশে ভিত্তি সমান করতে হবে, অর্থাৎ এই পাশে ভিত্তি 5, এই পাশে ভিত্তি 5 বানাতে হবে। তার মানে এই পাশে ভিত্তি 5 বানাতে হবে, তো এই 25 কে তো 5 বানানোই যায়, এই √5 কে তো 5 বানানো যায়, এই সবগুলোকে 5 বানাই ফেলতে হবে। তাহলে 25 কে লেখা যাবে 5 স্কয়ার ইনটু এই √5 কে লিখতে হবে 5^½ ইজ ইকুয়াল টু 5^x। ক্লিয়ার? এই পাশে একটা 5 আছে, তাই এই সবগুলো মিলে একটা 5 বানাতে হবে। মানে এই পাশে ভিত্তি আছে 5, তাহলে এই পাশে আমাকে সবগুলো মিলে একটা 5 বানাতে হবে, কারণ এই পাশেও তো একটা 5 আছে। হ্যাঁ, তাহলে এখানে ভিত্তি 5, এখানে ভিত্তি 5, ভিত্তি সমান হলে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হয়, অর্থাৎ এটা হচ্ছে 5^2 প্লাস হাফ ইজ ইকুয়াল টু 5^x। 2 প্লাস হাফ করলে কত হয়? 2 প্লাস হাফ 4 প্লাস 1 মানে 5/2। তার মানে এই পাশে হচ্ছে 5^5/2 আর ওই পাশে হচ্ছে 5^x।
এই পাশে ভিত্তি 5, এই পাশে ভিত্তি 5, দুই পাশে ভিত্তি সমান হলে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার x আর এই পাশে পাওয়ার 5/2, তাহলে x ইকুয়াল টু 5/2, x ইজ ইকুয়াল টু 5/2। একই নিয়মের অঙ্ক স্কিপ করার সুযোগ নাই। এই যার মোবাইলের সামনে অনেকক্ষণ বসে থাকতে সমস্যা হয় তাকে দেখতে হবে রেকর্ড ক্লাস। আমার কথা কি বুঝছেন? আমার কথা বলছেন, তার জন্য লাইভ ক্লাস না, তাকে রেকর্ড ক্লাস দেখতে হবে। আপনার যেটা মনে হবে এটা পারি, আপনি স্কিপ করে চলে যাবেন, মানে ভিডিও টেনে দিবেন। কারণ আমাকে এই অঙ্ক নিয়েই আমাকে অন্তত 50 জন নক দিবে, ভাই এই অঙ্কটা পারতেছি না, করে দেন। এর সমাধান কে দিবে আমাকে বলেন তো? এর সমাধান তো আপনি দিতে পারবেন না। ওই 50 জন লোককে মেসেজের রিপ্লাই দিতে হবে, আমাকে 50 জন লোককে অঙ্ক করে ছবি তুলে পাঠাতে হবে, যেটা আমার জন্য খুবই কষ্টসাধ্য। কারণ আমাকে ক্লাস নেওয়ার পরে নোটগুলো ম্যানেজ করতে হয়, সেই নোটগুলো আপলোড দিতে হয়, মানে অনেক কাজ ভাই। শুধু একটা অনলাইন ক্লাস মানে শুধু ক্লাস নিয়ে ছেড়ে দেওয়া না, এর পিছনে আরো অনেক কাজ আছে। যার মনে হবে যে এই অঙ্কটা আমি পারি, আমি কিন্তু ক্লাসে 100% অঙ্ক সমাধান করে দিই, একদম 100%। এর পিছনে কারণ আছে। কারণ আমি যখন হোমওয়ার্ক দিব, যারা ভালো পারে অঙ্ক তারা হোমওয়ার্ক পারবে, এমনিতেই পারবে, সমস্যা নাই। ওনার সমস্যাই 2-4টা, হ্যাঁ, সে কিন্তু পারবে, সমস্যা নাই। কিন্তু যার সমস্যা আছে, যে অঙ্ক কম পারে, সে তো আমাকে মেসেঞ্জারে নক দিবে, আমাকে ডিস্টার্ব করবে, আমি এটা বলছি না, না বুঝলে অবশ্যই মেসেঞ্জারে নক দিবে। কিন্তু যে অঙ্ক আমার ক্লাসে করে দেওয়ার সুযোগ ছিল, সেটা যদি আমি, আর এখানে এই একই অঙ্ক বারে বারে করানোর পিছনে অনেক কারণ আছে। একই অঙ্ক বারে বারে করতে করতে একজন মানুষের অঙ্ক মুখস্থ হয়ে যায়। এখন যে অঙ্ক ভালো পারে তার সমস্যা নাই ভাই, কিন্তু যে অঙ্ক একটু দুর্বল তাকে একটু সময় দিতে হবে ভাই, হ্যাঁ, সময় দিতে হবে প্লিজ। বিরক্ত হওয়া যাবে না এই জন্যই, কারণ মানে যারা অঙ্কে দুর্বল তারাই তো আসলে মূলত কোর্স করতে আসছে। একই অঙ্ক, একই নিয়মের অঙ্ক বারবার করতে করতে নিয়মই মুখস্থ হয়ে যায়। দেখবেন একই কথা আমি বারে বারে বলি, এর পিছনে লজিক আছে, আমি তো এমনি বলি না। আমার এই শিক্ষকতা জীবন কিন্তু, মানে আমি বয়স আমার কম হলেও এই শিক্ষকতা জীবন কিন্তু 14 বছরের। এই 14 বছরে আমি কিন্তু মানুষের, মানে স্টুডেন্টদের সাইকোলজি কিন্তু আমি বুঝছি, যে একই জিনিস বারে বারে করালে সেটা ক্লাসে মুখস্থ হয়ে যায়। এটা আমি এমনিতে বলি না, যেটা ভালো মনে হয় করেন, এরকম না ব্যাপারটা। মানে বিষয়টা এরকম নিয়েন না যে যেটা ভালো মনে হয় করেন। হ্যাঁ, আমি আপনাকে বোঝালাম কারণ এটা বলার দরকার ছিল। অনেকেই দেখা যাবে মনে করবে একই নিয়মের অঙ্ক করাচ্ছে, এত কেন ভাই? কারণ আছে ভাই। দেখেন 2 এর 8 ভিত্তিক লগারিদম কত? দেখেন এবার তাকান কি বলছে, 2 এর 8 ভিত্তিক লগারিদম। তার মানে লগারিদম কার? 2 এর। কত ভিত্তিক? 8 ভিত্তিক। তার মানে জিনিসটা হলো এরকম, লগ 8 ভিত্তিক, তার মানে 8 হবে এখানে, আর লগারিদম কার? 2 এর, তাহলে 2 হবে এখানে। এটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এই টাইপের একটা সিঙ্গেল লগ যদি আসে, তাহলে ইকুয়াল সাইনের এই পাশে যদি কিছু না থাকে, তাহলে এটাকে আমরা কি ধরে নিব? এটাকে আমরা x ধরে নিয়ে সমাধান করব। তাহলে ধরি এটা ইকুয়াল টু x। তাহলে যেহেতু আমরা এই টোটালটাকে x ধরে নিছি, তার মানে এই টোটালটার ভ্যালু বের করা মানে x এর ভ্যালু বের করা। ওকে, তাহলে আমরা x এর ভ্যালু বের করব। আর x এর ভ্যালু বের করতে হলে লগ তুলতে হবে আগে। লগ তুলে দিলে কিভাবে লিখবো? লগ তুলে দিয়ে লগের পাশে যে আছে তাকে আগে লিখতে হবে। তাহলে লগের পাশে আছে 2, তাহলে লিখবো 2 ইজ ইকুয়াল টু এই পাশে বেজে আছে, এইটা এই পাশে যায়, x কে ঘাড়ের উপর তুলে নেবে, মানে 8 টু দি পাওয়ার x। এখন আমরা বের করবো x এর মান। x এখানে কোথায় আছে? x এখানে পাওয়ারে আছে, তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। অর্থাৎ এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2 বানাতে হবে। তো 8 কে তো 2 বানানোর কোনো ব্যাপারই না। তাহলে 2 ইকুয়াল টু, এই 8 কে লেখা যায় 2 কিউব, তার উপর আছে x। তাহলে 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3x। এই যে পাওয়ার পরে গুণ হয়, এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে। তার মানে এই পাশে পাওয়ার আর এই পাশে পাওয়ার সমান। এই পাশে পাওয়ার 3x, এই পাশে পাওয়ার কিছু নাই, মানে 1। তাহলে 3x ইজ ইকুয়াল টু 1। তাহলে 3x ইজ ইকুয়াল টু 1, কিন্তু আমাকে তো বের করতে হবে x এর মান। তাহলে অতএব x ইকুয়াল টু 1। এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে 1 ডিভাইডেড বাই 3। 1 ডিভাইডেড বাই 3। নেক্সট, আচ্ছা এখানে কি আছে দেখেন, log 2.1 বেস 4.41 ইজ ইকুয়াল টু হোয়াট? সবাই একটু তাকাইন। হ্যাঁ, এই অঙ্কটা পরীক্ষায় আসা প্রশ্ন, log 2.1 বেস 4.41 ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে এইটার মান বের করতে বলছে, তাহলে এই টোটালটা ইকুয়াল টু x ধরে সমাধান করতে পারেন, একটা মেথড। আর একটা হচ্ছে এখানে যেহেতু বেস 2.1 আছে, তাহলে আপনার টার্গেট এখানেও 2.1 আনা।
2.1 আনতে হবে। এখন দেখেন, আপনারা জানেন যে 21 স্কোয়ার করলে হয় 441। দেখেন এই যে 441, বোঝা যাচ্ছে? তার মানে 4.41 এইটাকে আপনি লিখতে পারবেন 441/100। এই 441 মানে 21 আর 100 মানে 10, তার উপর স্কোয়ার। 21কে 10 দিয়ে ভাগ করলে 2.1 এর উপর স্কোয়ার। আমার কথা বুঝছেন কিনা বলেন? তার মানে 4.41 মানে 2.1 এর উপর স্কোয়ার। হ্যাঁ, আগে থেকে না করে গেলে মাথায় আসবে না এইসব। তাই আমরা এটাকে লিখব log 2.1 বেস, এই 4.1 কে লিখব 2.1 এর উপর স্কোয়ার। এবার এখানে ভিত্তি আর এখানে ভিত্তি এখানে সমান হয়ে গেছে, সরি এখানে ভিত্তি 2.1, এখানেও 2.1, এখানে আর এখানে সমান হয়ে গেছে। এই যে পাওয়ার, এই যে স্কোয়ার মানে তো 2, তাই না? এই পাওয়ার 2 এখন লগের সামনে চলে আসবে, এই 2 চলে আসবে সামনে, আর লগ 2.1 বেস 2.1, এখানে 2.1, এখানে 2.1, এখানে এখানে সমান হলে এই লগের ভ্যালু 1, তো এটা হচ্ছে 2 আর এটার ভ্যালু হচ্ছে 1। 2 × 1 মানে 2। এই অঙ্কের উত্তর হচ্ছে 2। ক্লিয়ার? এই অঙ্কের উত্তর 2। অথবা এই টোটালটা ইকুয়াল টু x ধরেও সমাধান করতে পারবেন। এই টোটালটা ইকুয়াল টু x ধরে, এই টোটালটা ইকুয়াল টু x ধরি এই টোটালটা ইজ ইকুয়াল টু x। ওকে, তাহলে x এর মান বের করবেন। x এর মান বের করতে গেলে আগে লগ সরাতে হবে। লগ সরানোর নিয়ম কি? লগ সরানোর নিয়ম হচ্ছে লগের পাশে যে আছে তাকে আগে লিখতে হবে। লগের পাশে আছে 4.41, তাহলে 4.41 আগে লিখবো। এখানে যে থাকবে সে এই পাশে যায়, যাকে পাবে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে 2.1 ওই পাশে যায়, x কে ঘাড়ের উপর তুলে নিল। এবার আমরা বের করবো কিসের মান? এবার আমরা বের করবো x এর মান। x কোথায় আছে? x আছে পাওয়ারে। তাহলে যে জিনিসটা বের করবো সেটা যদি পাওয়ারে থাকে, দুই পাশে ভিত্তি সমান করতে হবে। অর্থাৎ এই পাশে ভিত্তি আছে 2.1, আমাকে এই পাশেও 2.1 বানাতে হবে। তো এই 4.1 কে কিভাবে 2.1 এর ভিত্তি লেখা যায়? এটা 441, তাহলে 441 মানে 21 স্কোয়ার, তাহলে 4.41 মানে 2.1 এর স্কোয়ার। বুঝতে পারতেছেন? এই পাশে ভিত্তি 2.1, এই পাশে ভিত্তি 2.1, দুই পাশে ভিত্তি সমান, অতএব দুই পাশে পাওয়ার সমান। এই পাশে পাওয়ার x, এই পাশে পাওয়ার 2, x ইকুয়াল টু 2। ক্লিয়ার? x এর মান হচ্ছে 2। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, একই টাইপের একটা কোশ্চেন আসছে। log 2.5 base 6.25 is equal to what? তাহলে আমার টার্গেট হচ্ছে এখানে যা থাকবে এখানে তাই বানানো। তাহলে এই 625 কে কিভাবে 2.5 এর বেস বানানো যায়? তো 6.25, খেয়াল করেন 6.25 মানে 625 ডিভাইডেড বাই 100। এই 625 মানে হচ্ছে 25 এর স্কোয়ার, আর 100 মানে 10 এর স্কোয়ার। তার মানে 25 আর 10 এর স্কোয়ার, তার মানে 25 ডিভাইডেড বাই 10 তার উপর হোল স্কোয়ার। 25/10 মানে 2.5 এর উপর স্কোয়ার। বুঝছেন? তাহলে 6.25 মানে হচ্ছে 2.5 এর উপর স্কোয়ার, 2.5 এর উপর স্কোয়ার। ওকে, তার মানে এটা হচ্ছে লগ 2.5, এই 6.25 মানে হচ্ছে 2.5 এর উপর স্কোয়ার। এবার কি জানি, এখানে যে পাওয়ার থাকে সেটা সামনে নেমে আসে, তাহলে এই 2 চলে আসবে লগের সামনে, আর থাকতেছে কি লগ 2.5 বেস 2.5। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু, এখানে বেস আর এটা সমান হলে এই লগের ভ্যালু 1, তাহলে এটার মান হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু, এটা হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 2। তাহলে বি নাম্বার অপশন। ওকে, অথবা এটা ইকুয়াল টু x ধরেও সমাধান করতে পারবেন। এটা ইকুয়াল টু x, তাহলে 625 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার x, সরি 2.5 টু দি পাওয়ার x, আর এই পাশে 625 কে লিখবেন 2.5 এর হোল স্কয়ার। তাহলে x ইকুয়াল টু 2 পারবেন আশা করছি। তাহলে এই টোটালটা ইকুয়াল টু x ধরে সমাধান করতে আপনি নিজেই পারবেন। তো 50 পর্যন্ত শেষ করলাম। এখান থেকে মানে 51 থেকে আগামী ক্লাসে শুরু করব। হ্যাঁ, আর সূচকের দুটো অঙ্ক বাকি আছে আমার মনে আছে, 170 171। হ্যাঁ, 170 171, ওটা আমি করে দিব, সমস্যা নেই ইনশাআল্লাহ। তো আপনারা, আমি বলে দিই, ওটা আপনি অপশন টেস্ট করতে পারেন, কিংবা একটু অপেক্ষা করলে আমি আগামী ক্লাসে বা তারপরের ক্লাসে করে দিব। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।